আচ্ছা, তার আগে একটু ক্লিয়ার করি আমি এই আজকের যে সেশনটা নিব এই সেশনের মধ্যে আমরা দেখব হোস্টিঙ্গার এআই এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। আমরা মেইনলি পোর্টফোলিও সাইট ক্রিয়েট করা দেখব। তবে এর সাথে আমি প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্ট কিভাবে অ্যাড করে কাজ করতে হয় এটাও দেখাবো। একটা আগে বলে রাখি, এটা আসলে ফ্রি কোনো জিনিস না। হোস্টিঙ্গার এআই আপনি ফ্রিতে কাজ করতে পারবেন না, এটার জন্য টাকার প্রয়োজন হয়। তবে এটা টাকাটা আসলে কি টাইপের টাকা? ধরেন আপনি হোস্টিঙ্গারে একটা হচ্ছে হোস্টিং পারচেস করছেন। হোস্টিং পারচেস করলে ওইটার মধ্যে একদম বেসিক হোস্টিং থেকে শুরু করে প্রিমিয়াম হোস্টিং, তারপর হচ্ছে বিজনেস লেভেলের হোস্টিং, প্রত্যেকটা হোস্টিং এর অপশনের মধ্যে ওরা হচ্ছে এই হোস্টিং এর এআই বিল্ডারটা অ্যাড করে রাখছে। এখন হোস্টিঙ্গার এআই বিল্ডার দিয়ে যে হচ্ছে ওরা এটা সেট আপ করে করে দিছে যে আমরা সেট আপ করতে পারবো, এটা নাম হোস্টিঙ্গার এআই। এর মানে কি এই যে আমরা এটা দিয়ে এআই দিয়ে ওয়েবসাইট বানাবো? ব্যাপারটা আসলে এরকম না। আগে বলে রাখতেছি, ব্যাপারটা আসলে একদমই এরকম না। এআই দিয়ে ওয়েবসাইট আমরা বানাবো না। হ্যাঁ, তবে প্রি টেমপ্লেট বা টেমপ্লেটটা বানানোর ক্ষেত্রে আমরা এআই কে বলতে পারি যে তুমি আমাকে এরকম একটা ওয়েবসাইট বানায় দাও, ও আপনাকে টেমপ্লেট স্ট্রাকচার সহ পুরোটা বানাই দিবে। এআই এর ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো আমরা বানাই, সমস্যা কি ফেস করি? ধরেন আমি আসলে এআই এক্সপার্ট না, আপনি এআই এক্সপার্ট না। তো এআই এক্সপার্ট না হওয়ার কারণে এআই এক্সপার্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোডিং এক্সপার্ট না। আমরা তো কোডিং জানি না, তাই না? বেশিরভাগই মানুষজন আমরা কোডিং জানি না, এবং সবার পক্ষে আসলে কোডিং শেখাও খুব একটা পসিবল না বললেই চলে। তো আমি তো একটা কোডিং করে ওয়েবসাইট বানাইলাম, এআই আমাকে বানাই দিল। আমি রিসেন্টলি একটা বানাইছিলাম, আপনার হচ্ছে এটা এমার্জেন্ট দিয়ে, এমার্জেন্ট নামে এআই, আমার বোল্ট এআই, এমার্জেন্ট এআই, এরকম দুইটা এআই আমার রেডি করা আছে, আমার কেনা আছে 1 বছরের সাবস্ক্রিপশনে, ভালো পরিমাণ টাকা দিয়ে কেনা। তো ওইটার মধ্যে আমি ক্রেডিট শেষ করে ফেলছি, একটা ওয়েবসাইট বানাতে দিকে ক্রেডিট শেষ করে ফেলছি, ফাটাফাটি একটা ওয়েবসাইট হয়েছে, বাট ওয়েবসাইট চলে না। কেন ওয়েবসাইট চলে না? ওয়েবসাইটের ব্যাকএন্ড কানেক্ট করতে পারতেছি না, ডাটাবেস কানেক্ট করতে পারতেছি না, ফ্রন্ট এন্ডে আপডেট করতেছি, ক্লিক করতেছি, এটাকে লঞ্চ করতেছি, লঞ্চ করার পরেও কাজ করতেছে না। একটা কমপ্লিকেটেড ওয়েবসাইট বানাই ফেলছিলাম যেটা ও কোনোভাবেই কানেক্ট করতে পারতেছিল না। এর মানে কি এই যে আমি পোর্টফোলিও সাইট বানাতে পারবো না? পোর্টফোলিও সাইট বানাতে পারবো যদি কারো কাছে এমার্জেন্ট থাকে বা বোল্ড থাকে। আপনি যদি কিনে থাকেন তাহলে ওখান থেকে আপনি কোডিং বানাইলেন, কোডিং করার পরে গিটহাবে আপলোড করলেন, তারপর ওখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন। এআই এইভাবে কাজ করে। তবে আমি এই লেভেলের এক্সপার্ট না এবং আমি এই টাইপের ওয়েবসাইট বানাই না। তাহলে বলতেন স্যার, তাহলে হোস্টিঙ্গার এআই নাম দিছে কেন? এটা হোস্টিঙ্গার এআই নাম দিছে এই জন্য, এইটার এআই বিল্ডার দিয়ে হচ্ছে ওদের সিএমএস প্ল্যাটফর্ম বানানো। কাইন্ড অফ ওয়ার্ডপ্রেস, উইক্স যেভাবে কাজ করে না? উইক্সের যেমন বাম পাশে সব অপশনগুলো থাকে, ধরে ধরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, কাইন্ড অফ হোস্টিঙ্গার এআই হচ্ছে সেম। তবে উইক্স এর মধ্যে তো আমরা ফ্রিতে ওয়েবসাইট বানাই, হোস্টিঙ্গার এআই দিয়ে আমরা ফ্রিতে ওয়েবসাইট বানাই না, আমাদের টাকা দিয়ে পারচেস করতে হয়। এটার বিষয়ে শেষের দিকে কথা বলবো যে এটার কোনো অফার আছে কিনা। আমি একটা অপশন চালু করছি, যেটা হচ্ছে এখানে অলরেডি অনেকের কেনা, অলমোস্ট বলা চলে 80% মতো মানুষ অলরেডি আমার থেকে হোস্টিং এর এরিয়া পারচেস করছেন। তো তাদের ক্ষেত্রে হিসাব আলাদা, বাকি যারা আছে তাদের জন্য হচ্ছে এর শেষের দিকে আমি এটা অফারটা ক্লিয়ার করবো যে আসলে কিভাবে করব। এটার জন্য পুরো ক্লাস শেষ পর্যন্ত দেখতে হবে। কথা না বাড়াই, আমি হচ্ছে ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করি। আমি যদি হোস্টিঙ্গারের ভিতরে ঢুকি, এই যে হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার.com, ডোমেইন কাকে বলে, হোস্টিং কাকে বলে, এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি না। এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন যে ডোমেইন কি জিনিস, মানে নাম। হোস্টিং হচ্ছে একটা মেমোরি বা সেভ জায়গা। তো আমি যদি একটা ওয়েবসাইট বানাইতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমার হোস্টিঙ্গার আগে পারচেস করতে হয়। হোস্টিঙ্গারের পারচেসিং কস্ট আমি একটু যদি দেখাই দিই আপনাদেরকে, হোস্টিঙ্গার.com, হোস্টিঙ্গারের পারচেসিং কস্ট হচ্ছে আপনার এই যে প্রাইসিং এ ক্লিক করলে নিচে নেমে দেখবেন, এই যে প্রিমিয়ামটা হচ্ছে $2.99 প্রতি মাসে, বিজনেসটা হচ্ছে $3.99 প্রতি মাসে, ক্লাউড স্টার্টারটা হচ্ছে $7.99 প্রতি মাসে। এটা আবার ডলারের সাথে 124-25 দিয়ে গুণ দেন, যত আসে তত টাকা আপনার প্রতি মাসের খরচ। তবে এই যে 2.99 আসতেছে, এটা প্রতি মাসে কখন? এটা হচ্ছে 48 মাসের প্ল্যানে। যদি আমি 48 মাসের থেকে 1 বছরের প্ল্যানে যাই, দেখেন এটা 2.99 থেকে 3.99 হয়ে গেছে। মানে যদি আপনি একই সাথে 4 বছরের জন্য পারচেস করেন, সেক্ষেত্রে আপনার খরচটা কম পড়বে, আদারওয়াইজ খরচটা আপনার বেশি পড়বে। তো অলমোস্ট $4, 12 ধরলে 4 × 12 = $48। একেবারে মিনিমাম যেটা প্রিমিয়াম, নাম প্রিমিয়াম, আর সবচাইতে ফকিনি আর কি, একবারে গরিব যেটা কেস, সেটা হচ্ছে আপনার $4 মিনিমাম, একবার $4, 4 × 12 = $48 আপনার মাসে খরচ, উইচ ইজ অ্যারাউন্ড আপনার প্রায় 6,500-7,000 টাকার উপরে পড়বে। এখন আমাদের পক্ষে তো আসলে এত দামি দিয়ে কেনা পসিবল হবে না। ওইটা শেষের দিকে আমি অফার দেবো, আপনি কি করতে পারেন 1 বছরের জন্য। এটার মধ্যে কি করা যায়, 3টা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, আপ টু 3টা ওয়েবসাইট। 5টা ভাইব প্রোডিং ক্রেডিট পাওয়া যায়। 5 ভাইব প্রোডিং ক্রেডিট দিয়ে কিচ্ছু হয় না, মানে আপনি মানে রেডি করতে পারবেন না কোনো কিছু, এমন ক্রেডিট এগুলা। 20 জিবি স্টোরেজ দিবে আপনাকে, এবং 2টা মেইল বক্স পার ওয়েবসাইট ফর ফ্রি 1 ইয়ার। একটা ডোমেইনও আপনাকে ফ্রিতে দিবে সাথে।
এবং ওয়ার্ডপ্রেস সাইট মেনটেন করবে, অনেক কিছু করবে। তবে এখানে একটা ব্যাপার আছে, এই জায়গাটায় ওরা আপনাকে এই জিনিসটা দিবে না। এখানে দেখেন, এনজয় ম্যাক্সিমাম ওয়েবসাইট স্পিড উইথ ফ্রি সিডিএন। এই ফ্রি সিডিএন এবং হচ্ছে ম্যাক্সিমাম স্পিড ওয়েবসাইট স্পিডটা আপনি এই এই প্ল্যানের মধ্যে পাবেন না, প্রিমিয়ামে পাবেন না। আপনার এর জন্য বিজনেস প্ল্যানে শিফট করা লাগবে। আচ্ছা, এই গেল হচ্ছে প্রাইসিং এর ব্যাপার, আসলে কত খরচ হয়। এটার কিছু অফার আছে। আপনি হচ্ছে ধরেন আমার রেফারেল কোড আছে, যদি রেফারেল কোড ব্যবহার করেন সেক্ষেত্রে 20% অফার পাওয়া যায়। কারণ আমি যদি এখানে এরকম করি হোস্টিঙ্গার.কম, আমি রেফারেল কোড পরবর্তীতে দিয়ে দিব। রেফারেল কোড ওস্তাদ চৌধুরী যদি ব্যবহার করেন, এবার নিচে নামেন, 2.99 থেকে এখন কত দেখাচ্ছে, 2.39। যদি 48 মাসে যাই, আমি যদি এই যে রেফারেল কোড অ্যাপ্লাইড দেখাচ্ছে অলরেডি, আমি চুজ প্ল্যান করি। ইউজুয়াল কেসে আপনি ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় যদি দেখেন, বেশিরভাগই জায়গায় 10% থেকে ম্যাক্সিমাম 15% পর্যন্ত মানুষজন ইয়ে দিয়ে রাখে। তো আমি হচ্ছে এখান থেকে, এটা কেন কুপন কোড ইউজ করতেছে না, ধরুন 12 মাস যদি যাই, কোন একটা কারণে এখানে দেখাচ্ছে না, বাট এখানে এই যে কুপন কোডটা আরো কমে যাবে, মানে প্রাইসটা আরো কমে যাবে। আমি এখন ওস্তাদচৌধুরী.কম এর ইয়ার থেকে আমি লগ ইন করা, তো এই জন্য আমার কুপন কোডটা কাজ করতেছে না বলতেছে, কারণ আমি তো নিজেই লগ ইন করা, আমার আর কি কুপন কোড দিবে। তো এই কুপন কোডটা ইউজ করলে দেখা গেছে 20% হচ্ছে পর্যন্ত অফার পাবে। এখানে একটা বাংলা হিসাবও আছে। দেখেন, আমি একটু আগে যেটা দেখাইছি, আমি এখান থেকে না দেখায় আমি হচ্ছে এখান থেকে যাই হোস্টিঙ্গার.কমে। হোস্টিঙ্গার যখন এখান থেকে দেখবো, ওটাতে আমি লগ ইন করা, এই জন্য প্রাইসিং এমন দেখাচ্ছে। যখন আমি এখান থেকে দেখি, এটার প্রাইসই একরকম, এই যে 2.99, বাট আমি যখন এখান থেকে এই যে রেফারেল কোডটা ইউজ করি, তখন প্রাইস হচ্ছে আবার সাথে সাথে 2.39 হয়ে গেছে, মানে 2.9 থেকে 39 হবে। যদি চুজ প্ল্যান ক্লিক করি আমি, আমরা তো আমাদের পক্ষে 4 বছরে কেনা সম্ভব হয় না, আমরা 1 বছরের জন্য পারচেস করব। এই যে 48 মাস থেকে আমি 12 মাস দিলাম, তখন এটা 3.19 হয়ে যাবে, অর্থাৎ $38.20। এই যে রেফারেল ডিসকাউন্ট 20%, আপনার $9.58 মতো হচ্ছে খরচ কমে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে আমি যদি আমার জন্য পারচেস করি, তাহলে আমার কি করা উচিত? আমি কি 4 বছরের জন্য কিনবো নাকি 1 বছরের জন্য কিনবো? ডিপেন্ড করে। হোস্টিঙ্গার এআই বিল্ডারের একটা ইস্যুস আছে, আমি ফার্স্টে বলছিলাম কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে, হোস্টিঙ্গার এআই বিল্ডার দিয়ে যদি আপনি ওয়েবসাইট বানান, এই ওয়েবসাইটটাকে শিফট করা যায় না। এই ওয়েবসাইটটাকে আপনি শিফট করতে পারবেন না। আপনার যদি ধরেন 1 বছরের জন্য যারা আমার থেকে পারচেস করছেন, 1 বছর পরে, 1 বছরের মধ্যে আপডেট আসতেও পারে, ওরা কাজ করতেছে, আমি অলরেডি ওদেরকে বলছি, ওদের প্রোডাক্ট টিমের সাথে আমার কথা হয়েছে, আমি বলছি যে আপনারা এই শিফটিং প্ল্যানটা তৈরি করেন। তবে শিফটিং করার জন্য ওরা এখনো রেডি করে না, অথবা 1 বছরের মধ্যে রেডি করে ফেলবে। 1 বছর লাগবে না, 2 4 5 মাসের মধ্যে করে ফেলবে। তো যদি ওরা শিফটিং প্ল্যানটা নিয়ে আসে, তখন আপনি কি করতে পারবেন, ধরেন 1 বছর এখানে ইউজ করছেন, 1 বছর পরে নতুন একটা ওয়েবসাইট আপনি বানাচ্ছেন, তখন যা সেটাকে কি করবেন, ওই অ্যাকাউন্টে শিফট করতে পারবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, শিফটিং এর জন্য খরচ আছে, অলমোস্ট $30 মতো ওরা খরচ রাখে। 1 বছরে আপনি চালানোর পরে যখন শিফট করবেন, আপনার কাছ থেকে $25 থেকে $30 মতো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে খরচ হয়। এটার ক্ষেত্রে কত খরচ হবে জানি না এখন পর্যন্ত, আনুমানিক $30 মতো হবে। শিফটিং খরচ বেশি। এখন এটার ব্যাকআপ কি করা যায়, এটার ব্যাকআপ নিয়ে আমি কথা বলবো, যে আসলে যদি ধরেন শিফটিং খরচ বেশি কি করব। আমি কি করছি, রিসেন্টলি এক্সপ্লয়েড ই বাইক নামে একটা কোম্পানির জন্য আমার একটা ওয়েবসাইট বানানো হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে ওয়েবসাইটটা দেখতেছেন না, এই পুরো ওয়েবসাইটটা হচ্ছে আমার হোস্টিঙ্গার এআই বিল্ডার দিয়ে বানানো। এখানে যে ওয়েবসাইট দেখতেছেন, পুরোটাই আমি হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানাইছি। দেখেন, এখানে আমি মাউস রাখলেই প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিস। ইভেন এখানে হোয়াটসঅ্যাপ একটা বাটন আছে, এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে যদি আমার কাছে নিয়ে যাবে আর কি, যেহেতু আমারটা ক্রিয়েট করা, মানে আমার সাথে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট বেজে আমি কত কমিউনিকেশন করি। তো এই পুরো ওয়েবসাইটটা আমার বানানো হচ্ছে হোস্টিং আর এআই বিল্ডার দিয়ে। প্রোডাক্টে ঢুকেন, প্রোডাক্ট রিলেটেড জিনিসপত্র বানানো, যে দেখেন এই যে একটা বানাইছি, কিছুটা শপিফাই এর মতোই। আবার এখানে আমি ক্লিক করলে এই প্রোডাক্টের ভিতরে নিয়ে যাবে আমাকে, এই যে আমাকে ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। আমি চাইলে এখান থেকে অ্যাড টু ব্যাক করতে পারবো। আচ্ছা, এই যে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চাইলে একটা হোস্টিং এর বিল্ডার দিয়ে করতে পারবেন। আর একটা ওয়েবসাইট দেখাই, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইটটাও আমার এই হোস্টিঙ্গার এআই বিল্ডার দিয়েই বানানো। একটা ইংলিশ বানাইছি, একটা হচ্ছে, ওটা হলো প্রোডাক্ট বেসড, এটা হচ্ছে সার্ভিস বেসড।
এটার মধ্যে কি আছে? হোম, অ্যাবাউট আস, প্রপার্টিজ, কন্ট্যাক্ট আস। আমি আমার পোস্টের মধ্যে লিখছিলাম যে আমি দেখাবো আপনাদেরকে যে আমি আসলে কি কি ওয়েবসাইট বানাইছি অলরেডি। তো এটার মধ্যে আমি অলরেডি দেখেন লোগো দিয়ে, এখানে একটা ফেসবুকের ইয়ে আছে, আমি যদি এটাকে মিনিমাইজ করি, এই যে লোগো আছে, এখানে হচ্ছে প্রপার্টি দেখুন, তারপর হচ্ছে যোগাযোগ করুন, তারপর নিচে নামলে হচ্ছে এই যে কেরিন আপনাকে স্বাগতম, একটা ছবি দেওয়া, কি কি দিচ্ছি, কি কি অপশন আছে, কি কি ছবি আছে, ছবিগুলো অ্যাড করা এখানে, আমাদের প্রপার্টি সমূহ। এখানে আমি যদি ক্লিক করি বিস্তারিত দেখুন, আমাকে সাথে সাথে বিস্তারিত নিয়ে যাবে, এই যে পুষ্প ইকো সিটি প্রজেক্ট ডিটেলস। আমি এখানে অনেক কাজ করি নাই, এখানে আরো অনেক ডিজাইন করা পসিবল থাকতো হয়তো, বাট ডিপেন্ড করে ক্লায়েন্টের টাকার উপর আর কি। ক্লায়েন্ট যত টাকা দিবে সেই অনুসারে আপনি আসলে কাজ করবেন। এখানে একটা কুকিজ অপশন আসছে, অ্যাকসেপ্ট করলাম। এখানে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, এটা আবার হচ্ছে তাদের পার্সোনাল ইয়াতে চলে যাবে। এটা হচ্ছে সিমিলার টাইপের দেখেন বানানো, জাস্ট শেষে হচ্ছে ইনফরমেশন দিয়ে দেওয়া। প্রপার্টিজে যদি ক্লিক করি, প্রপার্টিজের আবার আলাদা পেজে ডিটেলস ডিজাইন করা আছে আমাদের প্রপার্টি সমূহ। দেখেন বেশি কিন্তু লোড নিতে টাইম নিচ্ছে না, বেশি লোড নিতে টাইম নিচ্ছে, আমি যখন ক্লিক করতেছি একটা পেজে খুব বেশি টাইম নিচ্ছে না লোড নিতে। এরকম কয়েকটা ওয়েবসাইট বানানো হয়। একটা দেখা হচ্ছে ইউকের একটা কোম্পানির জন্য বানানো হয়েছে আমার। আহ, এটা হচ্ছে সবচাইতে আমার মানে লাভবান একটা ওয়েবসাইট বলা চলে, মানে খাটনি কম, টাকা বেশি আর কি। একদম খাটনি নাই বললেই চলে, কিছুই করি নাই, দেখলেই বুঝবেন যে কত মানে সিম্পল একটা ওয়েবসাইট। এটা হচ্ছে ইউকের জন্য একটা টিকে অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, এটাও হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। ওদের হচ্ছে ওয়েবসাইটে যে কি বেশি কিছু দেখেন, দেখেন একটা একটা উপরের ইয়া দিছি, এই যে হেড আপনার হচ্ছে কি বলে হিরো ব্যানার দিছি, অ্যাবাউট আস লিখছি, আওয়ার প্রপার্টিজ নামে একটা অপশন রাখছি, জাস্ট এখানে ছবি কয়েকটা দেওয়া, নিচে হচ্ছে ওদের মোবাইল নাম্বার, ওদের ইয়া ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে ঠিকানা। তারপর হচ্ছে আপনার এখান থেকে সার্ভিসে ক্লিক করি, 10 আউট অফ 10 সার্ভিস ফ্রম ইনভেস্টর্স। ওই সেম আবার প্রপার্টিজের সেকশন কপি পেস্ট করছি। বিজনেস মডেলে যাই, বিজনেস মডেলের মধ্যেও দেখেন এই সেম, আর বেশি কিছু নাই, এই বুংচুং শেষ। কন্ট্যাক্টে যাই, এই যে কন্ট্যাক্ট আসার মধ্যে অপশন দিছি, এই যে একটা পিছনে ছবি, তার ঠিকানা, ইনফরমেশন গুলো, এবং হচ্ছে আপনার একটা ওয়েবসাইট শেষ। এখানে এখানে যদি কন্ট্যাক্টে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে কিছু ইনফরমেশন অ্যাড করে দাও, কন্ট্যাক্টে ক্লিক করলে অটোমেটিক তার ফোনে চলে যাবে। আমি ফোন নাম্বারটা অ্যাড করে দিয়েছি পিছনে, যাতে ক্লিক করলেই কেউ একজন কল দিতে পারে। কারণ ইউকের যারা বেশিরভাগ টার্গেট অডিয়েন্স আছে ওরা কল করতে পছন্দ করে মেসেজের থেকে। তো কল বাটনে আমি অ্যাড করে দিয়েছি এখানে। এই যে প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করি, ইভেন এখানে যত ইনফরমেশন দেখেন এই যে নিচে হোয়াটসঅ্যাপ বাটন, আমি যদি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করি আমাকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, চ্যাট অন হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। তার মানে হোয়াটসঅ্যাপের বাটনের যে আইকনগুলো, সেই আইকনের মধ্যে আমি কি করে রাখছি, আপনার এটাকে ইন্টিগ্রেট করে রাখছি। এগুলো সব করা পসিবল শুধুমাত্র হোস্টিঙ্গার এআই বিল্ডার দিয়ে। এই ওয়েবসাইটটা বানাইছি হচ্ছে আমি খুব সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগছে, 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্স। 1 থেকে 1.5 ঘন্টার পরে ওয়েবসাইট হ্যান্ড ওভার করছি, আমার প্রায় ভালো আছে, মানে 15-এর উপরে আসছে। একদম সিম্পল কাজের মধ্যে ছিল, 15 to 20 এর কাছে, 15 এর মতো কাছাকাছি আসছে। তো এটা হচ্ছে একটা রিডিজাইন করা হয়েছে। এর আগে একটা ওয়েবসাইট ছিল, ওটাও আমাদের বানানো ছিল আমার ডেভেলপার দ্বারা, ডেভেলপারকে আমার অনেক টাকা দেওয়া লাগছে, বাট খুবই একবার বাজে একটা ওয়েবসাইট বানাইছে। বাট এখানে যখন আমি আসছি আমি নিজেই ওয়েবসাইট বানাই ফেলছি, পুরো টাকাটা হচ্ছে আমার কাছে আসছে। এখন আমি যদি এই সকল ওয়েবসাইট বানাইতে যাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? হোস্টিঙ্গার এআই বিল্ডারটা ব্যবহার করতে হবে। হোস্টিঙ্গার এআই বিল্ডার আবারও ক্লিয়ার করতেছি, হোস্টিঙ্গার এআই বিল্ডার এমন না যে আপনি এআই দিয়ে ওয়েবসাইট বানাচ্ছেন। হ্যাঁ, আপনি টেমপ্লেটটাও এআই দিয়ে বানাইতে পারবেন, বাট এরপরে আপনার হাতে পুরো জিনিসটাই থাকতেছে মডিফাই করার জন্য। আচ্ছা, আমি ধরেন হচ্ছে এখান থেকে যাই, এখান থেকে যাওয়ার পরে আমি একটা ওয়েবসাইট বানাই। তা আমাদের এইচ প্যানেল বলে এটাকে, ইউজুয়ালি আমরা লোকাল লেভেলে যখন কিনি ওটাকে সি প্যানেল বলে, যখন লোকাল লেভেলে পারচেস করি ওটাকে সি প্যানেল বলে, কন্ট্রোল প্যানেল। আর হোস্টিং এর ক্ষেত্রে হচ্ছে এইচ প্যানেল বলে, হোস্টিঙ্গার প্যানেল আর কি। হোস্টিঙ্গার প্যানেল দেখতে কিছুটা এরকম, হুবহু এরকমই হবে। আপনাদেরকে যখন আমি অ্যাক্সেস দিছি, যাদেরকে দেওয়া হয়েছে তারা দেখবেন আপনাকে এরকম হুবহু একটা অ্যাক্সেস প্যানেল দেখাচ্ছে। তো এখানে আসার পরে অল ওয়েবসাইটে ক্লিক করবেন, আপনাদের যারা নিছেন তাদের একটা করে ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। যেমন এখানে প্রায় আমার 61টা ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে, এই জায়গাটা 61টা ওয়েবসাইট বর্তমানে রানিং চলতেছে। আরো আমরা হচ্ছে প্রায় 39টা স্লট ছাড়বো, 39টা স্লট হচ্ছে টোটাল 100টা ওয়েবসাইট আমরা এখানে লঞ্চ করতে পারি। এটাকে এজেন্সি হোস্টিং, প্রায় 72,000 টাকার কাছাকাছি টোটাল এজেন্সি হোস্টিং কিনতে গেলে 1 বছরের জন্য। তো ওইটা হচ্ছে পারচেস করে যাতে সবাই ইউজ করতে পারি ওইভাবে করে কেনা এটাকে। তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট ক্লিক করব। তবে যারা আমার থেকে হচ্ছে শেয়ার্ড হোস্টিং নেবেন, মানে আমি যখন শেয়ার্ড হোস্টিং দিব আপনাকে, তখন আমি এখান থেকে একটা ওয়েবসাইট বানাই দিব, আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট সেট আপ করে দিব। সেট আপ করার পরে মডিফিকেশন আপনি এখান থেকে কি করতে হবে, এডিট ওয়েবসাইটে ক্লিক করে দেন মডিফাই করতে হবে। বাট আমি ধরে নিচ্ছি, ধরেন আপনি পারচেস করছেন, আমি দুইটাই দেখাচ্ছি। আপনি পারচেস করছেন আলাদা করে হোস্টিং এর প্ল্যান, তখন আপনার এখানে একটা অপশন থাকবে অ্যাড ওয়েবসাইট।
আর যদি আপনি পারচেস না করে থাকেন, তাহলে আপনার কাছে অপশন, মানে আপনি শেয়ার হোস্টিং নিয়ে থাকেন, তাহলে এরকম একটা অপশন থাকবে, এখান থেকে আপনি এডিট ওয়েবসাইট ক্লিক করতে পারবেন। তো আপনার এখানে আমি দেখেন প্রত্যেকজনকে যে মেইলে একটা একটা করে কানেক্ট করে দেওয়া। আমি কি করলাম, এই ওয়েবসাইটে এইগুলো ওয়ার্ডপ্রেসের, এটা হচ্ছে হোস্টিং আর এআই বিল্ডার দিয়ে করা। আমি তাও একটা বানাইনি, এটা হচ্ছে রিসেন্টলি মানে বানাইছি, এই যে এডিট ওয়েবসাইট। এখানে এডিট ওয়েবসাইট ক্লিক করলে, মানে আপনারা যারা শেয়ার হোস্টিং নেবেন আর কি, তাদের এডিট ওয়েবসাইট অপশন থাকবে, ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে প্যানেলে নিয়ে আসবে। এইটা কিছুক্ষণ আগে আমি আমার নিজের জন্য বানাচ্ছিলাম, মানে আমি জাস্ট প্র্যাকটিস বেসিসে দেখানোর জন্য, যে আসলে ধরেন আমি এটা পুরোটাই হচ্ছে ক্লড থেকে নেয়া, ক্লডের থেকে আমি নিছি, একটা প্রম্পট নিছি, প্রম্পটটাও শেয়ার করতেছি। তা আমি এখানে আবার বের হয়ে যাই, বের হয়ে আমি আবার ক্রিয়েট করে দেখাই, যদি ক্রিয়েট করতে যাই আর কি। আর এডিটটা একটু পরে দেখাচ্ছি, ক্রিয়েট করে দেন আমি এডিট করে দেখাবো। এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা থাকবে, এটা আরেকজনকে অ্যাক্সেস দিব। এই অ্যাড ওয়েবসাইট ক্লিক করলাম, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে হোস্টিং এর হরাইজন। হোস্টিং এর হরাইজন হচ্ছে যেটা আমরা এআই বলি আর কি, যে লিখছিল না 5টা ক্রেডিট দিবে এআই দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য। এই হোস্টিং এর হরাইজন হচ্ছে ইউজ এআই টু বিল্ড ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপস। ওই কাইন্ড অফ হচ্ছে ধরেন আপনার লাভেবল বা যে টাইপের ওয়েবসাইট গুলো বানানো যায়, এটা হচ্ছে হোস্টিং এর হরাইজন, আপনাকে এই অ্যাক্সেসটা দিবে যাতে আপনি হোস্টিং এর হরাইজন দিয়ে ওয়েবসাইট বানাতে পারেন। আমরা হোস্টিং এর হরাইজন দিয়ে করবো না, কারণ আমি এটা দিয়ে পারি না, খুব একটা ভালো হয় না, উল্টাপাল্টা হয়, অ্যাক্সেস কাজ করে না, ফ্রন্ট এন্ড কাজ করে না, ব্যাক এন্ড কাজ করে না, বহুত ভেজাল। ওয়ার্ডপ্রেস যেটা, ওয়ার্ডপ্রেস দিয়ে যখন ক্রিয়েট করে দিবেন, ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড সিস্টেম আলাদা, ওইটার প্রসেসটা ডিফারেন্ট। কাস্টম পিএইচপি এইচটিএমএল ওয়েবসাইট বানাতে পারবেন চাইলে, আপনি স্ট্যাটিক ফ্রন্ট এন্ড বানাতে পারবেন, ক্লোন ওয়েবসাইট বানাতে পারবেন। তবে আমার যে ওয়েবসাইটের অ্যাক্সেস আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা প্রত্যেকেই এই হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডার হবে। প্রশ্ন হচ্ছে কেন আমি হোস্টিং আর ওয়েবসাইট বিল্ডারের অ্যাক্সেসটা দিছি, কারণ এটা ইটস ইজি টু ম্যানেজ, ইটস ইজি টু এডিট, প্রত্যেকটা জিনিস হচ্ছে খুবই ইজি হয়। তো মানে এটা আমাদের জন্য খুবই সহজ, বাকিদের জন্য যারা করতে চাচ্ছেন সেক্ষেত্রে হোস্টিং এর হরাইজন ওদের আলাদা করে পারচেস করতে হবে। আমি হোস্টিং এর ওয়েবসাইট বিল্ডার ক্লিক করি। তার আগে আমি হচ্ছে এখান থেকে একটা অলরেডি যে মডিফাই করে রাখছি, একটা প্রম্পট বানায় রাখছি। আমি ওকে বলছি ক্রিয়েট আ প্রম্পট ফর হোস্টিং আর এআই বিল্ডার সিএমএস প্ল্যাটফর্ম টু ক্রিয়েট আ স্টানিং পোর্টফোলিও ওয়েবসাইট ফর মি অ্যাজ আ পারফরমেন্স মার্কেটার অ্যান্ড এসইও স্পেশালিস্ট উইথ অপশন টু অ্যাড বুকিং সিস্টেম। এই যে আমার কি কি স্কিল আছে, আমি খুবই ছোট আকারে দিছি, এত বড় আকারে দেইনি, আমার আরো বড় প্রম্পট দেওয়া উচিত ছিল, ওকে বলা উচিত ছিল আমি এই করতে চাই, আমার এত বছর এক্সপিরিয়েন্স, আমি এইভাবে ধরে কাজ করছি। অথবা আমি ওকে দু একটা স্যাম্পল দিতে পারতাম, যে আমার এই যে দু একটা ওয়েবসাইট দিলাম, এই ওয়েবসাইটগুলো দেখো, আমার এরকম কিছু দরকার। যদিও হোস্টিং আর এআই বিল্ডারকে আপনি যতই এআই প্রম্পট দেন না কেন, ও প্রত্যেকটা ওয়েবসাইটের স্ট্রাকচার অলমোস্ট সিমিলারই দিবে আপনাকে, এরপর বাকি মডিফিকেশন আপনার নিজের করতে হবে। যেমন আপনি এক্সপ্লয়েট ই বাইক এটা দেখবেন, এক্সপ্লয়েট ই বাইক আর হোস্টিং আর এআই বিল্ডার আমাকে যেটা দিছে, ওটার মধ্যে প্রচুর আকাশ আর পাতাল পার্থক্য আছে। এটার মধ্যে দেখেন এগুলা প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি ধরে ধরে চেঞ্জ করা। ইভেন এই যে অপশনটা, এটা হচ্ছে আপনি আলাদা করে অপশন অ্যাড করে রাখছি, এই প্রত্যেকটা নিজের মতো করে চেঞ্জ করে নিতে হবে। তা আমি এখানে এসে কি করব, এই যে প্রমটা যেটা নিতেছি, এই প্রমটা কপি করব, প্রমটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করব। এখন হচ্ছে এটাকে তৈরি করবে, একটু ওয়েট করি 2-1 মিনিট, দেন হচ্ছে তৈরি করুক, দেন আমরা এটার মধ্যে ঢুকবো। এখন আসি, এই যে হোস্টিং আর এআই দিয়ে আমরা যে ওয়েবসাইট বানাচ্ছি, এই ওয়েবসাইটটা কি স্যার আমি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারবো? ডেফিনেটলি পারবেন। এটা যখন আপনি ক্রিয়েট করবেন, আপনি এই লিঙ্কটা যদি ডোমেন পারচেস করেন আর কি, ডোমেনটা কানেক্ট করলে আমাকে বললেই হবে, আমি ডোমেন কানেক্ট করে দিব, এজেন্সি হোস্টিং যেহেতু। কানেক্ট করে দিলে এই ডোমেনটা যখন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন, ক্লায়েন্ট ওখান থেকে আপনাকে দেখতে পারে। ভবিষ্যতে 1 বছর পরে তখন আমি কি করবো স্যার? আমি 1 বছর ধরেই নিই যে আপনি 1 বছর পরে আসলে নতুন করে ওয়েবসাইট বানানোর আপনার ক্যাপাবিলিটি হয়ে যাবে। আর যদি হ্যান্ড ওভার শিফট করার অপশন থাকে 1 বছরের মধ্যে, তো আশা করি যদি আপনি বাদাইমা না হন, ঠিক মতো চেষ্টা করেন, ক্লায়েন্ট ঠিক মতো খোঁজার চেষ্টা করেন, তাহলে অবশ্যই ক্লায়েন্ট পাবেন, ইনকাম জেনারেট হবে, তখন ওইখান থেকে আপনি চাইলে ওয়েবসাইট বানাতে পারবেন। আচ্ছা স্যার, ফ্রেমার থেকেও তো বানানো যায় পোর্টফোলিও, হ্যাঁ বানানো যায়, ফ্রেমার আমার ইউজ করা হয় নাই। আমি তো হোস্টিং এর এআই বিল্ডার বেশিরভাগ ইউজ করছি, এবং আমার তো অনেকগুলো হোস্টিং এর এআই বিল্ডার আছে, মানে আমার হচ্ছে মোটামুটি অনেকগুলা ক্লায়েন্টের হোস্টিং আছে আমার কাছে। তো ওগুলো ধরে ধরে কাজ করি, এবং এটা হচ্ছে আপনার ফ্রিতেই মোটামুটি, ফ্রি বলতে কি মানে আপনার টাকা থাকলে আর কি, ওই হোস্টিং নিলে হোস্টিং এর মধ্যে এটা রেডি করা যায়, পরবর্তী এটার উপরে কাজ করা যায়, মানে অ্যাটলিস্ট ইজিলি কাজ করা যায় আর কি। দেখে কন্টিনিউ করলাম, আমাকে একটা ফ্রেম ওয়েবসাইট বানাই দিছে একটা, হ্যাঁ, ফ্রি ডোমেন দরকার নেই আমার, স্কিপ ফর নাও। এই যে আমাকে দেখেন কয়টা পেজ বানাই দিছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7টা পেজ বানাইছে। মাথায় রাখবেন, পেজ যত বেশি হবে ওয়েবসাইট লোড নিতে টাইম একটু বেশি লাগে। এটা কিছুটা এরকম ধরেন, মানে ওয়েবসাইটের বেসিক যে ইয়াটা, আমারও নলেজ অত বেশি নাই, আমি যতটুকু নলেজ আছে তার উপর বেস করে বলতেছি। ধরেন একটা ফোল্ডার, ফোল্ডারটার ভিতরে যত ফাইল হবে, এই ফোল্ডারটা লোড নিতে তত বেশি সময় নিবে না? আমি একটা কথা বলছিলাম যে কি হয়, আমরা আসলে ওয়েবসাইটটা ব্রাউজার থেকে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাই, ইয়াতে ব্যাকএন্ডে যায়, ব্যাকএন্ড থেকে এটা রেডি করে আবার হচ্ছে আপনার কাছে আসে।
আচ্ছা, আমাকে 1 সেকেন্ড টাইম দেবেন। আচ্ছা, দুঃখিত। ঠিক ক্যামেরা মারতে পারতেছি না বাচ্চারে, তো যেহেতু আছে বাসার মধ্যে সিল করার নাই, ব্যাকএন্ডের মধ্যে সাউন্ড দিবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যখন আসি, দেখেন প্রত্যেক পুরো ওয়েবসাইটটা ও আমাকে বানাই দিছে অলরেডি। খুব সুন্দর করছে, ব্যাপারটা এরকম না, বাট যথেষ্ট ভালো সুন্দর করছে। এবং এখান থেকে মানে ইজি হিসাবে মডিফাই যথেষ্ট ছবি টবি সব ও নিজে থেকে দিয়ে দিছে আমার অনুসারে, আমার যতক্ষণ দরকার। দেখেন আমি কিন্তু সেম প্রম্পট এর আগেও দিছি, এখনো দিছি। তখন একরকম ওয়েবসাইট বানাইছে, এখন আমাকে আরেক রকম ওয়েবসাইট বানাই দিছে। এবং এটার ক্ষেত্রে আমাকে কিছু অপশন দিয়ে রাখছে, যেমন আমি ওকে বলছি আমাকে এসইও স্পেশালিস্ট যেহেতু, আমাকে তুমি এসইওর উপর বেস করে আমাকে এমনভাবে ওয়েবসাইট বানাও যাতে পরবর্তীতে এটাকে আমার এসইও করলে সুবিধা হয় বা রিচ করতে সুবিধা হয়। আমি কাইন্ডলি এসইও শিখতেছি আমার নিজের জন্য, আমার বিভিন্ন ক্লায়েন্টের কাজের জন্য, যাতে আমি এসইও মার্কেটে কাজ করতে পারি গুগল অ্যাডসের সাথে সাথে। তো এইটার পারপাসে আমি যখন শিখতেছি, আমার তখন এই ওয়েবসাইটটাকে ওইভাবে করে জেনারেট করা খুবই দরকার। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি এগুলোকে যদি পরিবর্তন করতে চাই কি করব? প্রথম স্টেপে আসি। প্রথম স্টেপ হচ্ছে আমার কোম্পানির ইনফরমেশন গুলো চেঞ্জ করা। এখানে দেখেন কিছু সেট আপের অপশন আছে, যে আপনার হেডিং টেক্সট চেঞ্জ করো, ইমেজ আপডেট করো, প্যারাগ্রাফ টেক্সট চেঞ্জ করো, সোশ্যাল মিডিয়া লিঙ্ক চেঞ্জ করো, তোমার চেঞ্জ ইউর সাইট অন মোবাইল, গো লাইভ, এগুলো সব দেখা যায়। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের দুইটা অপশন আছে এখানে, একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে মোবাইল। দেখা যায় ডেস্কটপে বানানোর পর অনেক সময় মোবাইলে ভেঙে যায়। আপনি এখান থেকে মোবাইলও চেক করতে পারেন মোবাইলে ওয়েবসাইটটা কেমন হবে। এবং ধরেন কোথাও সমস্যা হয়েছে, আপনি দেখলেন যে আচ্ছা ডেস্কটপে যেমনি ইচ্ছে সেমনি দেখুন, মোবাইলে এটা এত বড় দরকার নেই, মোবাইলে আমি এটা ছোট করে দিব। আপনি চাইলে এটা শুধুমাত্র মোবাইলের পার্সপেক্টিভে আপনি এটাকে ছোট বা বড় করতে পারবেন। আমার কাছে এটা খুব পার্টিকুলারলি ভালো লাগছে, কারণ আমরা দেখা গেছে যারা অত টেকনিক্যাল পার্সন না, আমরা ওই ডেস্কটপের ভার্সন ঠিক করতে পারি, বাট মোবাইল ভার্সন ঠিক করতে গেলে আমাদের খুব প্যারা হয়। এখানে প্রত্যেকটা জিনিস আপনি মোবাইল ভার্সনের জন্য আলাদা করে কাজ করতে পারবেন। এটা শুধুমাত্র মোবাইলের জন্য। আপনি ধরেন এখানে যা এডিট করবেন এটা কিছুটাই লেখা বাদে, লেখা চেঞ্জ করলে তো হচ্ছে ইয়াতে চেঞ্জ হবে না, সরি লেখাও চেঞ্জ হবে না। ধরেন আপনি এখান থেকে মাই সার্ভিসের জায়গায় লিখছেন শুধু সার্ভিস, দেখি এখানে কি অবস্থা। ও হ্যাঁ, সরি, চেঞ্জ হবে, লেখা চেঞ্জ হবে, ভুলে গেছিলাম। লেখাটা চেঞ্জ হবে। বা এর বাদে যদি আপনি যে সাইজ রিশেপ করা, এই বাটনটাকে ছোট বড় করা, লেখাকে ছোট বড় করা, এগুলো যদি করেন, মানে কন্টেন্টের যদি ধারণ চেঞ্জ না করেন, বা রিশেপ সাইজ করা, প্রপারলি অ্যালাইনমেন্ট করা, এগুলো যদি করেন দেখবেন যে হচ্ছে মোবাইলের পার্টটা আলাদা দেখাবে, ডেস্কটপ বা ল্যাপটপের বা ট্যাবের পার্টটা আলাদা দেখাবে। আচ্ছা, প্রথম কাজ যেটা থাকবে, এখান থেকে আসবেন নিচে একবারে, এখানে আসার পরে এই যে মোরে ক্লিক করবেন। মোর থেকে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংস থেকে কি করতে হবে, লিঙ্ক প্রিভিউ ইমেজ, এখান থেকে আপনি প্রিভিউ ইমেজ সিলেক্ট করতে পারবেন। প্রিভিউ ইমেজটা কি জিনিস? প্রিভিউ ইমেজ হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা ধরেন হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে আমার ফেসবুকের ইয়ার লিঙ্কটা শেয়ার করছি, ধরেন আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করছি। শেয়ার করার পরে ওইখানে একটা প্রিভিউ ইমেজ আসে, যেমন আমি আপনাদেরকে দেখাই। যদি আমি এখান থেকে কাউরে পাঠাই, ধরেন হচ্ছে আমি মিডিয়া বাইং পেয়ে গেলাম, ধরেন আমি হচ্ছে এখান থেকে আমাকে দেখতে এত বাজে দেখাতেছে। আমি এখানে শেয়ার করতেছি https://a-dreamsdeveloper.com/। এই দেখেন এই জায়গাটা দেখতেছেন, এই যে ছোট্ট একটা ছবি আসছে যে এখানে, এই ছবিটা হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ। বুঝাতে পারছি? আর আপনি যখন সোশ্যাল মিডিয়াতে বা কারোর সাথে যখন শেয়ার করেন লিঙ্কটা, তখন আমি যখন এই যে এইভাবে শেয়ার করতেছি, আমি এবার এখানে পাঠাই দিই, দেখছেন? এটাকে বলা হচ্ছে প্রিভিউ ইমেজ। প্রিভিউটা সুন্দর দেখাচ্ছে না? একটা প্রিভিউতে দেখা যায় কি, ছবি লোগো আছে, পাশে একটা ছবি আছে, ইওর ড্রিম হোম ইজ ওয়েটিং, তারপর সে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এবং এখানে লেখাও লিখে দেওয়া আছে ফাইন্ড ইওর পারফেক্ট হোম উইথ কে ড্রিম ডেভেলপার, ডিসকভার ইওর পারফেক্ট, যত আর কি ডিটেলস গুলো থাকা দরকার এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এটাকে প্রিভিউ ইমেজ বলে। আমি প্রত্যেকটা এক্সাম্পল সহই বলতেছি, আশা করি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আমার নিজেকে পিন করি এবং এটাকে ছোট করি, সবাই দেখা দরকার নেই, আমাকে দেখে বলতাম। আচ্ছা, এখন এই প্রিভিউ ইমেজটা আপনি এখান থেকে প্রথমে কি করবেন, চেঞ্জ করে নেবেন। আমি আর চেঞ্জ করলাম না, আমি ধরুন হচ্ছে একটা স্যাম্পল হিসেবে দেখাই। এই ইমেজ নেই একটা, ওকে, আবার সেটিংসে যাই, জেনারেল সেটিংস, এখান থেকে আপডেট, এখানে অ্যাড ইমেজ, এআই ইমেজ,
লোড নিচ্ছে না, ফ্রি ইমেজ থেকে একটা নেই, ধরুন হচ্ছে আমি এটা অ্যাড করলাম, এই ছবিটা অ্যাড হয়েছে, অ্যাড টু পেজ। এরপর ছবিটা এইভাবে দেখাবে, এই প্রিভিউ ইমেজটা এই যে যখন আমি পাঠাবো, যেমন একটু আগে কে রিম ডেভেলপার আছে এক্সাম্পলটা দেখছেন, এবং এখানে দেখেন পারফরমেন্স মার্কেটিং এসইও স্পেশালিস্ট নেক্সা ভাইব, এটা দেখাচ্ছে। এই প্রিভিউ এর লেখাগুলো হচ্ছে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আপনি যদি চান যে স্যার আমি হচ্ছে ইয়া চাচ্ছি, এখানে থাকে না আগে দেখতাম আমরা www.kdreamdevelopers.com, এখন কিন্তু দেখেন বেশিরভাগ জায়গায় www ডটটা নাই। তো এইটা হচ্ছে আমরা কি করে রাখছি, বেশিরভাগ জায়গায় অফ করে রাখছি। তো এইটা আপনি চাইলে এখানে অন করতে পারবেন, যদি অন করে দেন তাহলে এরপরে কেউ লিঙ্কে ঢুকলে ওই যে www ডট তারপর ওয়েবসাইট লিঙ্কটা পাবে। অনেকে অভ্যস্ত www ডট দিতে দিতে। তো www ডটটা এখন বন্ধ হয়ে গেছে, এখন এইচটিটিপিএস দিয়ে ডিরেক্ট ওয়েবসাইটের নাম দিয়ে ডট কমে চলে যায়। এটা হচ্ছে প্রিফিক্স আর কি, www ডট প্রিফিক্স আপনি দিতে চাচ্ছেন ডোমেনে, এটা আপনি হোস্টিং এর থেকে কানেক্ট করতে পারবেন। আমি যখন এটাকে লাইভ করব তখন আমি এই যে ওয়েব টু এজেন্ট বেটা এটাকে অন করব, এবং এনাবল এলএমএস টেক্সট এটাকে অন করব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা এই দুইটা বাটন অন করে দিলে এআই কি করবে, আপনারটা অটোমেটিক রিস্ক ইয়া করা শুরু করবে, কন্টেন্টটা পড়া শুরু করবে। এলএলএম যে ইয়াগুলো আছে, এলএলএম ডট টিএক্সটিটা আপনি অটোমেটিক চালু করে দিচ্ছেন। এইটা এখন আমরা এইও জিও যখন করতে যাই, তখন এই এলএলএম টেক্সটটাকে আমরা এখন কি করি, আলাদা করে টিএক্সটির মধ্যে অ্যাড করতে হয়। রোবট ডট টিএক্সটি একটা হচ্ছে এলএলএম ডট টিএক্সটি, এই টিএক্সটি গুলোকে আমাকে অ্যাড করতে হয় ওয়েবসাইটের ভেতরে। তবে এখানে আমাদের কি করতে হয় না, এগুলো কিচ্ছু করার কোনো প্রয়োজন নাই। ডোমেন কানেক্ট করার পর এটা করতে পারবেন, যাদের ডোমেন নাই তারা হচ্ছে এখানে কিছু কানেক্ট করতে পারবেন না, এটা অফ থাকবে। এই গেল প্রিভিউ ইমেজের জিনিসপত্র। ফেভ আইকন যেটা, এই যে এখানে ক্লিক করলে ফেভ আইকন আপলোড করতে পারবেন। ফেভ আইকন মানে হচ্ছে এই যে এক্সপ্লয়েটের এখানে ছোট্ট করে যে লোগো দেখা যাচ্ছে না, এটাকে আমরা হচ্ছে ফেভ আইকন বলি। এখানে ক্লিক করবেন, রিপ্লেস ইমেজ, এখানে হচ্ছে আমি আপলোড করবেন, কারণ আমার অলরেডি রেডি করা আছে। ধরেন এখান থেকে এই যে ধরেন এই যে লোগোটা, এটা হচ্ছে আমি আপলোড করে দিচ্ছি। আমার নেটওয়ার্ক একটু মনে প্রবলেম হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে তো তখন। কথা তো ক্লিয়ারলি আসছে তাই না? আচ্ছা, এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করছি, সাথে সাথে এটা এক্সপ্লয়েট এটা চলে আসছে, এবং এটা দেখাও দিচ্ছে যেটা দেখতে কেমন দেখাবে। এই দেখেন, দেখছেন এই ছোট করে প্রিভিউ ইমেজটা দেখতে কেমন হবে এটা বলে দিচ্ছে। আচ্ছা, এখন আসি হচ্ছে এই জায়গা থেকে সেটিংসে আসি, জেনারেল সেটিংস। কুকি ব্যানার, কুকি ব্যানারটা হচ্ছে আপনার ডেটাগুলা থার্ড পার্টিতে যাবে কি যাবে না এটার পারমিশনের জন্য। কুকি ব্যানার ক্লিক করলে আপনি যদি এনাবল কুকি ব্যানার দেন, কে ড্রিমস ডেভেলপার যখন ঢুকছিলাম নিচে লেখা উঠছে ডু ইউ অ্যাকসেপ্ট কুকিজ। কুকিজটা অন করে দিলে কি হয়, এটা হচ্ছে আপনার ওই যে এটার এত ডেপথে যেতে পারবো না, মানে কুকিজের বাটনগুলো অপশন চালু হয় আর কি। কুকিজ কি জিনিস এটা একটু কষ্ট করে ইয়াকে জিজ্ঞেস করে নিন, যে কুকি ব্যানার অন করলে কি হয়, কুকি ব্যানার অফ করলে কি হয়, বা পারপাসটা আসলে কি। আচ্ছা, এটা গেল। ইন্টিগ্রেশনের মধ্যে অনেক কিছু আছে, এটাতে আসবো না, ফর্ম সাবমিশন এখানে যাবো না, এখানে মোটামুটি আমাদের কাজ ওরকম বেশি কিছু নাই। একটা জিনিস, আপনি যদি চান এটাকে ওয়ার্ডপ্রেসে কন্টেন্টটাকে এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে পুরো সিএমএস প্ল্যাটফর্মের কন্টেন্ট সহ কি হবে, এটা শিফট হয়ে যাবে। পরবর্তীতে ওই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে আপনি চাইলে কি করতে পারবেন, অন্য কোথাও যদি চাইলে শিফট করতে পারেন, অন্য ওয়েবসাইট শিফট করতে পারেন, করা যায়। তবে এখানে ডাটাগুলো আসবে না, ছবিগুলা এগুলো আলাদা আপনার নিতে হবে, কিছু কিছু জিনিস বড় ভেঙে যাবে। এখন অত ভালোভাবে আপডেট হয়নি আর কি এটা। মাল্টি ল্যাঙ্গুয়েজ যদি আপনি অন করে দেন, তাহলে হচ্ছে এখানে ওই যে কেউ যদি বাহিরের দেশ থেকে আসে, ধরেন আপনি চাচ্ছেন এটা বাংলাতেও থাকবে এটা ইংলিশেও থাকবে, বাংলাদেশে কেউ আসলে ওখানে একটা অপশন চালু হবে, কে ড্রিম ডেভেলপারে ক্লিক করলে মাল্টি ল্যাঙ্গুয়েজের অপশন থাকবে। আমি এখানে একটা অপশন দিয়ে দিব যে আমি চাচ্ছি এটা বাংলাতেও দেখুক মানুষ, যে বাংলা, বাংলা দিয়ে দিলাম। এতে কি হবে, যখন এখানে একটা বাটন থাকবে আর কি, কেউ যখন ক্লিক করবে, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফার্স্ট ওয়েন ভিজিটর অ্যাক্সেস ইউর সাইট, সিলেক্ট দ্য স্টার্টিং ল্যাঙ্গুয়েজ অফ ইউর ওয়েবসাইট, নিউ ল্যাঙ্গুয়েজ উইল ডুপ্লিকেট কন্টেন্ট ফ্রম ইউর ওয়েবসাইট স্টার্টিং ল্যাঙ্গুয়েজ, দিস ওয়ার্কস বেস্ট ওয়েন ইউ হ্যাভ আ ফিনিশড ওয়েবসাইট নিউ ব্লা 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 অনেক কিছু। এটা হচ্ছে ইন রিকোয়ার ম্যানুয়াল ট্রান্সলেশন আসবে, মানে হচ্ছে মানুষজন আসলে একটা বাটন থাকবে, আপনি কি চাচ্ছেন যে বাংলাতে দেখতে নাকি ইংলিশে দেখতে। এই ট্রান্সলেশন কিন্তু খুব একটা ভালো হবে না, একটু ভাঙাচোরা হবে, আগেই মাথা রেখেন। মানে ওই যে ট্রান্সলেটরের মতো আর কি বাংলাটা আসবে, আপনি কাস্টমারে কনভার্ট হন এই টাইপের, আপনি অথচ ওয়ার্ডটা ইংলিশে যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, এটা গেল। আপনি চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, শুধু বাংলা ধরেন যে আফ্রিকা আমি এটা অ্যাড করতে চাচ্ছি, এই যে এটা ডিফল্ট, এটা হচ্ছে আফ্রিকান, এরকম কয়েকটা ল্যাঙ্গুয়েজ অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে। মোড়ের মধ্যে মোটামুটি এখানে আরো অনেক কিছু, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট সেট করতে চাচ্ছেন, যেটা আমাদের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, এই যে অ্যাপয়েন্টমেন্টে যাবেন,
এটার মধ্যে হচ্ছে আপনি পরে অ্যাড করতে পারবেন যে আপনি আসলে কোনটার সাথে অ্যাপয়েন্টমেন্ট কানেক্ট করতে চাচ্ছেন। যেমন ধরেন ক্যালেন্ডলি, মোস্ট বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ক্যালেন্ডলি। খুবই সিম্পল একটা যেখানে আপনি কানেক্ট করে আপনার মানুষজন অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনার সাথে পরবর্তীতে মিটিং সেট করতে পারে। এই যে এটা হচ্ছে ধরেন অ্যাপয়েন্টমেন্ট সেটার, এই অ্যাপয়েন্টমেন্ট এখানে হচ্ছে আপনি তৈরি করতে পারবেন। ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট, এইখানে ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্টে যাবেন। যদিও আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ব্যাক এন্ডে চলে গেছি, হ্যাঁ। স্টোর ম্যানেজার বলে, প্রোডাক্ট থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট এগুলো সব জিনিসপত্র আমরা এই সেকশনে কাজ করব। ওইটা একটু পরে আসতেছে ওইখানে কি করবেন। আচ্ছা, এবার আসি হচ্ছে ধরেন আমার এগুলাকে মডিফাই করা খুব দরকার। আমার এখানে এগুলাকে মডিফাই করা খুব দরকার। আমি মডিফাই কিভাবে করব? মডিফাই খুবই সিম্পল। প্রত্যেকটা প্ল্যাটফর্মের এখানে প্রত্যেকটা সেকশনে এখানে ক্লিক করলেই একটা মডিফিকেশন বাটন চলে আসবে। মানে আমি লেখাটা ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে অপশন চলে আসবে আমি এটাকে কি করতে চাচ্ছি। এখানে ক্লিক করব, সাথে সাথে আমার অপশন চলে আসবে আমি কি করতে চাচ্ছি। এটা একটা সুবিধা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো একটা বাটন অ্যাড করতে গেলে ওয়ার্ডপ্রেস আমার খুব প্যারা লাগে। এই জায়গার বাটনগুলো খুব সিম্পলি অ্যাড হয়। কারণ আমি এলিমেন্টসে ক্লিক করলাম, আমার একটা বাটন অ্যাড করতে হবে, বাটনটা ধরবো, এখানে নিয়ে আসবো, বাটন অ্যাড হয়ে গেছে। এরপর বাটনটাকে ধরে আমি এখানে টান দিয়ে নিয়ে আসবো। এই বাটনের মডিফিকেশন কি করতে চাচ্ছি, বাটনে ক্লিক করলে এই যে এডিট বাটন। এরপর এখানে কি কি করবেন, ধরেন বাটনের টেক্সট কি হবে, বুক নাও। এটা ক্লিক করলে কোথায় যাবে, কোন লিঙ্কে যাবে, লিঙ্কে যাবে মানে কোনো ফেস আপনার ওয়েবসাইটের এক্সিস্টিং কোনো পেজে যাবে, আপনি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাচ্ছেন যেখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, কোন একটা সেকশন যাবে, ধরুন উপরে নিচে অনেকগুলো সেকশন আছে, ক্লিক করলে তাক করে নিচে সেকশনে চলে গেল। কোন একটা ইমেল অ্যাড্রেস আসবে, কি আসবে, ফোন নাম্বার থাকবে যেখানে আপনাকে ফোন দিতে পারবে, ফাইল ডাউনলোড করার মতো একটা অপশন থাকবে যে আপনি ক্লিক করবেন ফাইল ডাউনলোড হয়ে যাবে, নাকি হোয়াটসঅ্যাপ বাটন থাকবে। এই অপশনগুলো হচ্ছে ডিফল্ট অপশন, এর বাইরে আপনার কোনো অপশন থাকবে না। না আমি ওয়েব অ্যাড্রেস চাচ্ছি, এখানে আমি একটা ওয়েব অ্যাড্রেস দিব, না আমি দিলাম https:// চৌধুরী দিলাম। ক্লিক করলে এটা কি নতুন ট্যাবে নিয়ে যাবে নাকি যেখানে আছে সেখানেই থাকবে? যদি ওপেন ইন নিউ ট্যাব অপশনটা আপনি অন করে দেন, তাহলে যখন এই বাটনে কেউ ক্লিক করবে তখন এই পেজটাই রিলোড হবে না। ক্লিক করে কি হয়ে যাবে, আরেক পেজে অটোমেটিক আপনাকে নিয়ে যাবে। মেক লিঙ্ক নো ফলো, যদি নো ফলো দেন এটা হচ্ছে সার্চ ইঞ্জিন এটাকে কি করবে, করবে না, মানে ফলো করবে না, এটা আপনি অফ করে দিবেন। মানে যদি আসলে ক্লিক করে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে যায় তাহলে এটা হচ্ছে ডু ফলো। আর যদি দেখেন ক্লিক করে এই ওয়েবসাইটে যাচ্ছে না তাহলে নো ফলো। তাহলে সার্চ ইঞ্জিন দেখবে না যদি নো ফলো দিয়ে রাখেন। আপনি তো চাচ্ছেন সার্চ ইঞ্জিন দেখুক, এই বাটনটাকেও স্ক্যান করুক, তাই এটা থাকুক, ডু ফলো থাকবে। স্টাইল, এটার মধ্যে কি কি স্টাইল করতে চাচ্ছেন এখানে একটু খেয়াল রাখেন। দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নর্মাল। এখন বর্তমানে নর্মাল অবস্থায় আছে, নর্মাল অবস্থায় এটার কালার কি হবে, ধরেন হচ্ছে নর্মাল অবস্থায় কালার দিব, এই কালার দিচ্ছি কথার কথা। টেক্সট কালার কি, টেক্সট কালার দিব হচ্ছে ধরেন ব্ল্যাক কালার। টেক্সট ফন্ট কি থাকবে, এখানে অনেকগুলো ফন্ট আছে। এখানে একটু মাথা রাখেন, ওয়েবসাইট স্পিড অনেক ইম্পর্টেন্ট। আপনি ওয়েবসাইট এমন ভাবে বানাতে পারবেন না যে ওয়েবসাইট লোড নিতে 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 বিরক্ত হয়ে যাবে। এক্সপ্লয়েড ইব্যাগের মধ্যে প্রায় 30টা প্রোডাক্ট আছে, অনেকগুলো ছবি আছে, তারপরেও ওয়েবসাইট লোড নিতে অনেক বেশি সময় নেয় না। কেন বেশি সময় নেয় না? কারণ হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আমি কোনো কিছু কি করি নাই, আহ, এটাকে কি বলে, অনেক ভ্যারিয়েশন আনিনি, মানে ছবিগুলোকে কিছু জিনিসপত্র করছি বলবো একটু পরে। টেক্সট অনেক বেশি ভ্যারিয়েশন নাই, যত বেশি ভ্যারিয়েশন টেক্সট আনবেন ওয়েবসাইট লোড নিতে টাইম নেবে বেশি। ঠিক আছে, তো টেক্সট কি করবেন, একই ধাঁচে টেক্সট নেবেন। ধরেন পুরো ওয়েবসাইটে সর্বোচ্চ দুই ধরনের টেক্সট থাকবে। শপিফাইয়ের ক্ষেত্রে মনে রাখবেন শপিফাই কিন্তু টেক্সট ফিক্স ছিল, সবগুলোর হচ্ছে আপনার টেক্সট একরকম, আপনার হেডিং টেক্সট একরকম, আপনার বডি টেক্সট হচ্ছে আরেক রকম হবে। তা আমি কি করবেন, এখান থেকে আপনার শপিফাই এই যে এই বাটনগুলোর মধ্যে এই যে মনস্টার অ্যাড, ধরেন আপনার পুরোটার মধ্যে এই কয়টা ইউজ করবেন। এখানে একটা মজার জিনিস আছে, এই যে আপলোড করার একটা অপশন আছে। ধরেন আপনি চাচ্ছেন আপনার মন মতো একটা ফন্ট ইউজ করতে, আপনি আরেক জায়গা থেকে ডাউনলোড করছেন ফন্টটা, সেই ফন্টটা এখানে আপনি ইউজ করলেন আপলোড করে। আরেকটা জিনিস আছে, ধরুন আপনি একটা ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করছেন এখানে, মানে আরেক জায়গাতে কপি করছেন, এখানে সে লেখাটা পেস্ট করছেন, দেখবেন ফন্ট অটোমেটিক এখানে চলে আসছে। যেই ফন্টটা আপনি চাচ্ছেন না কপি করে নিয়ে আসছেন, যদি এটা ফ্রি ফন্ট থাকে অটোমেটিক দেখবেন ফন্টটা আপনার ওয়েবসাইটে চলে আসছে, মানে এখানে আলাদা করে আপলোড করার প্রয়োজন নাই। তখন ওই ফন্টের অপশন এখানে চলে আসে যে হ্যাঁ এই ফন্টটা আমি চাচ্ছি ইউজ করতে। টেক্সটের সাইজ বড় ছোট করা, এই যে দেখেন আমি বড় ছোট করলে কি হয়, যতটুকু আপনার দেখতে ভালো দেখায়। বর্ডার কালার, এই বর্তমানে এটার একটা বর্ডার কালার আছে, আপনি যদি বর্ডার কালার রাখতে চান ভালো, বর্ডার কালার রাখতে চাচ্ছেন না তাহলে হচ্ছে এখানে কি করবেন, ওই অপশনটা নাই, এইটা ধরে টান দিয়ে নিয়ে আসবেন। এটা দেখে খেয়াল করেন, এটা মানে হচ্ছে কোনো কালার নাই, এটা মানে হচ্ছে কোনো কালার থাকবে না, এটা দিতে পারেন। বর্ডার উইথ, আপনি বর্ডারের যে উইথটা বাড়াতে চাচ্ছেন। কর্নার রেডিয়াস, এটা দেখেন পুরোটা হচ্ছে একটা পিলের মতো, এই পিলটাকে যদি আপনি চাইলে
চার কোণা করতে চাচ্ছেন এরকম করবেন, যদি এটাকে পিলেট স্টাইলে করতে চান তাহলে হচ্ছে এরকম একবারে কর্নার রেডিয়াসটা বাড়ায় দিবেন। এটাই লিমিটেশন। একটা দেখেন নর্মাল, একটা হচ্ছে হোভার। হোভারটা কি? আমি যখন এখানে মাউসটা রাখি দেখছেন কালার চেঞ্জ হচ্ছে। এই মাউসটা কালার চেঞ্জ হয় কিভাবে? হোভার ক্লিক করলে আপনি চাচ্ছেন মাউসটা কালার ক্লিক করলে এটা চেঞ্জ হবে হলো রেড কালার, এই কালার চেঞ্জ হবে, রেড কালার হচ্ছে, রেড কালার হবে। টেক্সট কালার তখন কি হবে? টেক্সট কালারটা হোয়াইট হয়ে যাবে। এবার দেখেন, দেখছেন? মানে আমার নর্মাল কালার একরকম, বাটনের মধ্যে আমি চাইলে অ্যানিমেশনও দিতে পারি। মাথায় রাখেন, বেশি একবারে প্রত্যেকটার মধ্যে অতিরিক্ত জিনিসপত্র বেশি দিলে ওয়েবসাইট হালকা স্লো হবে। অ্যানিমেশন আপনি কি চাচ্ছেন বুক নাও বাটনটা যেমন আছে তেমন থাকবে, নাকি স্লাইড করবে? যখন আমরা ঢুকি ওয়েবসাইটে, যখন কেউ একজন লোড নিবে এবং নিচে স্ক্রোল করবে, তখন বুক নাও বাটনটা কি করবে? নিচ থেকে এরকম স্লাইড করে উপরে উঠবে। এরকম তিন চারটা ধরনের ইয়াই আপনার আছে, বাটন সেটিংস আছে অ্যানিমেশনের, আর কোনো সেটিংস নাই। আচ্ছা, এবার আসি হচ্ছে বাটনের ব্যাপারে। মোটামুটি হইলো এরকম প্রত্যেকটা জায়গায় সেম। ধরেন আমি এবার যদি এখানে একটা সেকশন চেঞ্জ করতে চাই, এই এডিট সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পরে এই যে রিপ্লেস ভিডিও, আপনি এখানে চাইলে কালার, শুধু কালার দিতে পারেন, শুধু ছবি দিতে পারেন, শুধু ভিডিও দিতে পারেন। তিনটা অপশন থাকে, দেখেন এই যে ছবির অপশন আসছে। আমি যদি শুধু কালার দিতাম তাহলে একটা কালার আসতো, এখানে কালার চেঞ্জ করা যায়। এখানে আমি কালারটা এটা দিলাম, এই যে কালার দেওয়া যায়। আপনি ইমেজ দিতে চাচ্ছেন তাহলে ইমেজের অপশন আসবে, ইমেজের সাথে ওভারলে অপাসিটি আসবে। অপাসিটি কি? এই যে ক্লিক ইনটু কাস্টমার্স, এই যে একটা লেখা দেখাচ্ছে, যদি পিছনে আমি ওভারলে ক্যাপাসিটি কমাই দিই দেখেন লেখাটা বোঝা যায় না, মানে পিছনে একটা ওভারলে আসছে, লেয়ার আসতেছে আর কি। এই যে একটু বাড়াই দিলে, যত বেশি বাড়াবেন লেয়ারটা ঘন হবে এবং আপনার লেখাটাও স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা, পজিশনটা অনেক ইম্পর্টেন্ট। এই যে ছবিটার দেখতেছেন এই অংশটা কাটা পড়ছে, আপনি চাচ্ছেন এই অংশটা চোখে পড়াইতে, এটাকে ধরে নিচে নামান, দেখছেন? এই ছবি কি করা যায়? উপরে নিচে এরকম নামানো যায়। আপনি চাচ্ছেন এইভাবে থাকবে, বাস পজিশন ধরে উপরে নিচে টান দিবেন, দেখবেন আপনার অটোমেটিক কি করতেছে, উপরে নিচে এটা বড় হচ্ছে। এই গেল লেআউট। আপনার এখানে লেআউটের হাত দেওয়ার দরকার নেই, লেআউট হচ্ছে আপনি এখান থেকে ধরতে পারবেন। এই যে আপনি চাচ্ছেন এটাকে বড় করতে বড় করেন, আপনি চাচ্ছেন এটাকে ছোট করতে ছোট করেন, এতটুকু পর্যন্ত নামানো যায়। আপনি আইটু ছোট করতে চাচ্ছেন, এই বাটনটাকে উপরে উঠান, ধরেন বাটনটাকে উপরে উঠান, দেখছেন? আপনি এটাকে চাইলে একবার চিকনও করতে পারবেন আপনার ইচ্ছা, কিন্তু ওই যে বাটনগুলোকে সরাইতে হবে। যদি এখানে অপশন এমন কিছু থাকে, এখানে আছে ধরেন এখানে আটকানো, হ্যাঁ, তারপরে এটা আপনি উপরে উঠে নামানোর চেষ্টা করতেছেন, এরকম হবে না। এখানে কিছু থ্রি ডি ইফেক্টও দেওয়া যায়। কিরকম থ্রি ডি ইফেক্ট? এটা হচ্ছে ধরেন ফেক থ্রি ডি ইফেক্ট আর কি। ধরেন ওয়াক নাও বাটনটা আপনি কি করলেন, এখানে দিয়ে রাখলেন, এই জায়গাটা দিয়ে রাখলাম, তখন কি হবে? এটা দেখতে থ্রি ডি এফেক্ট যদিও হয় না, এটা হচ্ছে সরি এখানে হবে না, উপরের পার্টটাতে হয় না, নিচের পার্টটা হবে। নিচের পার্ট বলতে ধরেন এই যে এরকম, এই এটাকে ধরলাম, দেখছেন? এই বাটনটা হচ্ছে এটার উপরে আছে, মানে শেপের উপরে শেপ রাখা আর কি। এই টাইপের কাজগুলো আপনি চাইলে কি করতে পারেন। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যত মডিফাই করতে চাচ্ছেন সবই করা পসিবল, অনেক ধরনের মডিফিকেশন করা পসিবল। জাস্ট আপনার ধৈর্য ধরে কি করতে হবে, একটু গুদাগুদি করতে হবে আর কি। যে এটা দেখি তো এখানে উপরে রাখলে কি হয়, এটা এরকম না রেখে এখানে রাখি তো, এটা এখানে রাখি তো বাটনটা, এখানে আপনি বাটন রাখতে চাচ্ছেন, এখানে একটা বাটন রাখতে চাচ্ছেন, আপনি যেভাবে রাখতে চান আর কি, এখানে আপনি সবকিছু চাইলে করতে পারবেন। এরপর হচ্ছে এখানে যা সেটা ছবি, এই ছবিটার মধ্যে আপনি কিছু চেঞ্জ করতে চাচ্ছেন, প্রত্যেকটা বাটন এখানে আছে। এডিট ইমেজে ক্লিক করবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন। আপনি হচ্ছে অল্টার টেক্সট কি দিবেন সেটার অপশন আছে এখানে, অল্টার টেক্সট দেওয়ার। স্টাইল চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এটার কর্নার রেডিয়াস বাড়াবেন, এটাকে একটু এরকম করবেন, গোল করবেন, বা এরকম মিডিয়াম রাখবেন। ওভারলে ক্যাপাসিটি বাড়াবেন, এই যে অপাসিটি বাড়াতে চাচ্ছেন এরকম করতে পারবেন। তারপর হচ্ছে আপনার অ্যাকশনে যান, অ্যাকশনে যাওয়ার পর এখানে ক্লিক করলে কি হবে, নাথিং দিয়ে রাখছি, ক্লিক করলে এটার মধ্যে কিছু হবে না। ওপেন ফুল স্ক্রিন প্রিভিউ, আমি যদি এটা দিয়ে রাখি তাহলে আমি যখন এখানে আসবো, আমি এটা ক্লিক করলে ফুল স্ক্রিন প্রিভিউ আসবে, মানে পুরো ছবিটা সামনে বড় হয়ে আসবে, দেখতে ভালো দেখায়। আবার আরো অপশন আছে, আপনি হচ্ছে এখান থেকে শেপে যান, অ্যাকশনের মধ্যে কি আছে দেখি, ওপেন লিঙ্ক। আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে রাখেন, এই যে এখানে লিঙ্ক দিয়ে রাখেন, ক্লিক করলে সাথে সাথে সে কি করবে, আপনাকে নিয়ে যাবে। এখানে সাজেশন দিয়ে রাখি, অবশ্যই এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই লিঙ্ক অ্যাড করে রাখবেন। এগুলো প্রত্যেকটা যদি আপনাকে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওতে নিয়ে যায়, আপনার পারপাস থাকবে ক্লায়েন্ট দেখবে, ক্লিক করবে, পোর্টফোলিওতে নিয়ে যাবে। পোর্টফোলিওতে আপনি বড় করে আবার কি কি কাজ করছেন না করছেন এগুলো থাকবে। আরো একটা ভালো কাজ হচ্ছে, মাথায় রাখবেন, আপনার নিজের একটা ভিডিও বানানো পসিবল হলে, ভিএসএল বলে এটাকে, আপনার কি করতে হবে, নিজের একটা ভিএসএল বানাইতে হবে। এই ভিডিওটা আপনাকে অনেক বেশি কাজে দিবে। যখন ওয়েবসাইট বানাচ্ছেন, একটা মানুষ ঢুকলো আপনাকে দেখলো, তার ট্রাস্টের জায়গা তৈরি হয় যে না এই ছেলেটা কিছু একটা করে। এবং অবশ্যই অবশ্যই আমরা যে ডিজিটাল মার্কেটার আছি, মার্কেটিং এর কাজ করি, পারফরমেন্স মার্কেটার, গ্রোথ মার্কেটার, শ্যাডো অপারেটর, যা বলেন, গ্রোথ অপারেটর, যা নাম দেন, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আপনার নিজের চেহারা দেখানো খুবই বেশি ইম্পর্টেন্ট।
আপনার সোশ্যাল মিডিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকালকার ক্লায়েন্টরা আপনার ইনস্টাগ্রামে ঢোকে, ইনস্টাগ্রাম ঢুকে দেখবে আপনি কি করেন। ইনস্টাগ্রামের মধ্যে নিজের ব্যবসা ঢুকা রাখবে না, যে এই ব্যবসা ব্যবসা ব্যবসা, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, এরকম দরকার নাই। নিজে কি কাজ করতেছেন, বসে আছেন, লাইফ লিড করতেছেন, এআই দিয়ে মডিফাই করে রাখছেন, সমস্যা নেই। তবে এইভাবে করে দেখাইতে হবে যাতে করে মানুষজন আপনাকে দেখে মানুষ মনে করে, ছাগল না মনে করে আর কি। আর বেশি যদি আপনি উল্টাপাল্টা করে রাখেন, আইসা মনে হবে আমি ও একটা বিজনেস ইয়ার পেজে ঢুকছে, দেখতে ভালো দেখাবে না। ব্যাকগ্রাউন্ডে ভিডিও আপলোড হবে, হ্যাঁ অবশ্যই ভিডিও আপলোড হবে, কেন আপলোড হবে না? এই ভিডিও তো চলতেছে এখানে। এখানে কি চলতেছে? এখানে একটু আগে ভিডিও ছিল না? এই সেকশনে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করেন, এই যে ভিডিও চলতেছিল না, এটা এটা তো ভিডিওই। তবে ভিডিওটা যদি রিপ্লেস ক্লিক করি দেখেন, এখান থেকে আপনার ভিডিও অনেকগুলো আছে, পিক্সেলস থেকে ভিডিও। এখন আপনি যদি ভিডিও নিজে ইউজ করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? এইটাতে মনে হয় খুব সম্ভবত ভিডিওটা অ্যাড করা যায় নাকি দেখি। ভিডিও ইউজ করতে পারবো হচ্ছে এই জায়গাটায়, খুব সম্ভবত এখানে ইউজ করতে পারবো। এখানে যদি এই যে এখানে আপনি আপলোড করলে তারপর ভিডিও আপ ইউজ করতে পারবেন। কারণ আমি একটা ভিডিও আপলোড করা, ভিডিও আপলোড করে ওই ভিডিওটাকে আপনি কি করবেন, এখানে ব্যবহার করবেন। তবে আরেকটা ভালো ওয়ে আছে, ধরেন আপনি এটা চাচ্ছেন না, আর এখানে যদি আপনি চান যে না আমি স্যার আমি আমার ভিডিও দেখাইতে চাইতেছি, তাহলে কি করবেন? এলিমেন্ট সেকশনে যাবেন, এখান থেকে ভিডিওতে যান, এই যে ভিডিও, আমি ভিডিওটাকে এখানে নিয়ে আসি। এখানে ভিডিও নিয়ে আসেন, এটাকে একটু বড় করেন, তো এখান থেকে নেই। ব্যাকগ্রাউন্ডে ভিডিও না দিয়ে কি করব আমরা? এখানে ভিডিও নিয়ে আসবো। এখানে ভিডিও আপলোড করব না, বারবার বলতেছি, ভুলেও ভিডিও আপনি ওয়েবসাইটে আপলোড করবেন না। আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও এখানে এমবেড করবেন। মাথায় রাখবেন, ভিডিও কিন্তু প্রচুর বড় একটা ফাইল, এই ভিডিও লোড নিতে যে সময় নিবে, পারবেন না ব্যাপারটা এরকম না। এটা ভিডিওর ফাইলই হচ্ছে ধরেন 2 জিবি, আপনি ভিডিও আপলোড করছেন, আপনার স্টোরেজ দিছে আমি আপনাকে 2 জিবি, 2 জিবিতে তো ভিডিওই চলে যাবে, ওয়েবসাইট আর কাজ করবে না। আমি যদিও 3 জিবি করে দিব প্রত্যেককে, 3 জিবি করে আপনি কাজ ইয়া পাবেন। তবে এখানে আপনি ভিডিও আপলোড করা যাবে না, ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, ইউটিউব থেকে কানেক্ট করতে হবে, তাহলে সেকেন্ডের মধ্যে ভিডিও চলবে। এই যে এটা। তো এখানে একটা অপশন দেখি আমরা, কি কি অপশন আছে ক্লিক করলে। এডিট ভিডিও, এখানে হচ্ছে ভিডিওটাকে যে আপলোড করার অপশন আছে, আপনি ইউটিউবের লিঙ্কও দিয়ে দিবেন, এখানে এমবেড লিঙ্কটা দিতে হবে। অটো প্লে, এটা বাটনটা অন করে রাখবেন, তাহলে অটোমেটিক চালু হবে। আপনি আসার পরে যে ক্লিক করে ক্লায়েন্ট দেখবে, ব্যাপারটা এরকম হয় না। আপনি কি রাখবেন? অটোমেটিক চালু করে রাখবেন। অটোমেটিক কি হয়ে যাবে? কথা বলা শুরু করবে। তবে একটু মাথায় রেখেন, ভিডিওর মধ্যে গরুর মতো চিৎকার দিয়েন না, ক্লায়েন্ট ভয় পাবে। ক্লায়েন্ট ভিডিও ঢুকছে, ওয়েবসাইট ঢুকছে, হঠাৎ করে শুরু হয়েছে, হ্যালো সবাইকে, আমি আপনাদের জন্য ইন্টারনেট, এটা দেখার সাথে ক্লায়েন্ট ভয়ে সাথে সাথে বন্ধ করে দিবে। তাই ভিডিওর টোন থাকবে খুবই স্লো, খুবই লো টোনে, যাতে হচ্ছে মানুষজন আসার পরই ক্লিক করার পরে তার বিরক্ত না লাগে। লুপ অন করে রাখবেন, তাহলে হচ্ছে অটোমেটিক কি হবে, চালু হবে, অটোমেটিক লোড হয়ে থাকবে, আপনি বলবেন শেষ হবে, আবার অটোমেটিক চালু হবে। ভিডিও কন্ট্রোল অপশন রাখলে সে হচ্ছে এখানে কন্ট্রোলের অপশনগুলো পাবে। অ্যানিমেশন হচ্ছে ওই যে সেম অ্যানিমেশন, সবগুলাতেই সেম, স্লাইড করবে, ফেড করবে, এবং হচ্ছে স্কেল করবে। এই তিনটা অ্যানিমেশন এখন পর্যন্ত ফিক্সড, ওরা এখনো অ্যানিমেশন আর অ্যাড করে না, থ্রু আউট দ্য টাইম আর অ্যাড করবে। আমি গত বছর এই হোস্টিং এর এআই বিল্ডারে ঢুকছিলাম, এত ভালো ছিল না, অনেক অনেক ম্যাসিভ আপডেট হয়েছে, যেটা এখন আর নাই। আচ্ছা, এই গেল হচ্ছে ভিডিওর পার্টটা, আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারবেন। এক্ষেত্রে বেটার কাজ হলো এই সেকশনের মধ্যে ব্যাকএন্ডে কালার দিয়ে দেওয়া। কালার দিবেন, কালারের মধ্যে আবার অনেক জিনিস আছে, ক্লিক করবেন, শুধু সলিড কালার না দিয়ে গ্রেডিয়েন্ট কালার দিবেন, যেমন এরকম গ্রেডিয়েন্ট কালার, এই যে চুজ করা যায় কোন কালার দিবেন, গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, এই যে দেখছেন, গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারবেন। ইউজুয়ালি আমি যেটা করি, ধরেন এই যে আমি আমার প্রথম দিকে দিব এরকম অ্যাঙ্গেল, আর একেবারে নিচে যেটা হবে সেটার অ্যাঙ্গেল দিব কি একবারে কালো, মানে এই ব্ল্যাকটা দিব হচ্ছে নিচের দিকে, আর এই কালারটা দিব উপরের দিকে যখন আমি ফুটার সেকশনে যাব। মানে কিছুটা এরকম হবে যে এটা একটা প্যাকেজ, উপর থেকে কালো ছিল, নিচে এসে শেষ হয়ে গেছে। এই ফিলটা যাতে ক্লায়েন্ট হয় পায় আর কি, দেখতে ভালো দেখাবে। ইউটিউবেরটা অ্যাড করে কিভাবে? আচ্ছা, ইউটিউবেরটা অ্যাড করার ওয়ে হচ্ছে যেখানে ক্লিক করবেন, ইউটিউবে তো ভিডিও আপলোড করবেন, আশা করি ওইটা তো জানেন কিভাবে আপলোড করতে হয়। আপলোড করার পর আপনি এমবেড লিঙ্ক দিবেন। এমবেড কিভাবে লিঙ্ক দিবেন? ধরুন আমি আমারটা অ্যাড করি, তখন রিসেন্টলি আমি এই ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ। এই দাগের ভিতরে আপনার
এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটন ক্লিক করার পরে এই যে এমবেড লিঙ্কটাতে নেবেন, এটাতে এমবেডেড বা এমবেড, এই যে একটু লিঙ্ক নেবেন, অথবা চাইলে পুরোটা কপি করতে পারেন, পুরোটা কপি করেন। কপি করার পর এখানে আসেন, এই যে ভিডিও লিঙ্ক এখানে পেস্ট করেন। দেখছেন সাথে সাথে আমারটা চলে আসছে। এবার আমি যখন এটা কাটবো অটোমেটিক পুরোটাই চলে আসবে ভিডিও, ইউটিউবে যেরকম দেখাতো। ক্লিক করেন। আমি তো এখন ইয়াতে আছি, এখানে ভিডিও ক্লিক করতে পারবো না। ক্লিকটা হচ্ছে ইয়াতে, ওই যখন কেউ সার্চ বা ইয়াতে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকবে। আচ্ছা, এছাড়া কি আর কোনো অপশন আছে? দেখি না, আর কোনো অপশন নাই, মোটামুটি এই অপশনের মধ্যে চলে। উম হ্যাঁ, আমি দেখাই। এখন ধরেন হচ্ছে আমি আগে আস্তে আস্তে আসতেছি, হ্যাঁ? এটা হচ্ছে মোটামুটি আমার এই সেকশন গেল। বাকি সেকশন মডিফিকেশন করা আপনার আমার মনে হয় না শেখানোর কিছু আছে। সেকশন প্রত্যেকটা মডিফিকেশন করার জন্য এই যে এলিমেন্টস আছে, এলিমেন্টসে যা যা দেখতে পাচ্ছেন এগুলোর থেকে জিনিসপত্র নিয়ে নিয়ে কি করতে হবে আপনাকে, অ্যাড করতে হবে। ধরেন আপনি চাচ্ছেন একটা টেক্সট অ্যাড করবেন, আপনি চাচ্ছেন একটা গ্যালারি অ্যাড করবেন, আপনি চাচ্ছেন একটা ছবি অ্যাড করবেন। ছবি ধরেন, ছবি ধরে এখানে নিয়ে আসেন। আমি একটা ধরেন ডিজাইন দেখাই, যে আমি আসলে যদি ডিজাইন করি আমার কয়েকদিন পরে আমি করবো ইনশাল্লাহ, আমি এখনো সময় পেতেছি না। কারণ আমি এটা নিয়ে আসি, এটা সরাই বাদ, এটা ডিলিট করলাম আপাতত। সেকশনে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ডিলিট করলে এখানে কিন্তু অপশন আছে ব্যাকে এবং হচ্ছে ফ্রন্টে যাওয়ার মতো। মানে আমি এখানে একটা রাখলাম ছবি, এখানে একটা ছবি রাখলাম, এখানে একটা ছবি রাখলাম। না আপনি চাচ্ছেন এরকম ইয়া করে রাখতে, 3D স্টাইলে রাখতে আর কি, এইভাবে রাখতে পারবেন। না না, সবই আপনার ফ্রি ফর্মে আর কি, আপনি যেটা যেখানে ইচ্ছা সেগুলো ধরে ধরে ওভাবে করে রাখতে পারবেন। এটা বাদ শেষ। এবার আপনি এখানে যা যা মডিফাই করা প্রয়োজন আপনি প্রত্যেকটা জিনিস এখানে মডিফাই করতে পারবেন। আপনি এখানে ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি চাচ্ছেন ছবি অ্যাড করতে, ছবি অ্যাড করতে পারবেন। বাটনগুলোকে আমি দেখাইলাম কিভাবে বাটন অ্যাড করবেন। লেখা অ্যাড করার মশলা কিছু নাই। লেখা জাস্ট হচ্ছে এলিমেন্টসে ক্লিক করবেন, টেক্সট ধরে এখানটা টেক্সট নিয়ে আসবেন, বাস টেক্সট চলে আসবে। এবার টেক্সটটাকে বড় ছোট করেন, এখানে ক্লিক করেন, টেক্সটটাকে এডিট করেন। এই যে এখানে অনেকগুলো টেক্সটের স্টাইল আছে, এটা ইউজ করতে পারেন। এখানে ফন্ট কোনটা দিয়ে, এগুলো আসলে হচ্ছে ডক্স এর কাজ আর কি, গুগল ডক্সে যেমন কাজ করেন এরকমই অপশন, ফন্ট বড় ছোট করা, বোল্ড ইটালিক এসব জিনিসপত্র করা, আপনার লিস্ট হিসেবে দেওয়া, ফরম্যাট ক্লিয়ার করা। এখানে আরো লাইন হাইটের ব্যাপার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। অ্যানিমেশন দিতে চাচ্ছেন, এই টেক্সট অ্যানিমেশন দিতে চাচ্ছেন, আর আপনি চাচ্ছেন এটাকে স্কেল করবে। স্লাইড দিয়ে রাখছি, তার মানে যখন কেউ আসবে এই যে এরকম স্লাইড করবে। টেক্সটের মধ্যে প্রত্যেকটা অ্যানিমেশন দেওয়া যায়, এখানে ক্লিক করবেন, এই যে টেক্সটের ডাবল ক্লিক করে নিন, হ্যাঁ। এখানে বাইরে থাকা অবস্থা যখন আপনি এটা ধরবেন, এটা এরকম ভাবে আসবে। আর আপনি যখন এখানে ডাবল ক্লিক করবেন, ভিতরে ঢুকবেন, তারপর এখানে হচ্ছে আপনি অ্যানিমেশনের অপশনটা পাবেন। আশা করি বুঝাইতে পারছি, কালার ওইখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা গেল। সেকশন অ্যাড করা তো আমরা জানি, এখান থেকে সেকশন অ্যাড করতে পারবো, যা যা করার ইচ্ছা করতে পারবো। এই সেকশনটা তৈরি করবে কিভাবে, ধরুন আমি চাচ্ছি এরকম কিছু নাই, আমি এরকম কিছু একটা মডিফাই করে বা বানাবো। সেকশন অ্যাড করেন। সেকশন অ্যাড করার পর দেখেন আপনার অনেকগুলো অপশন আসবে। এই সেকশন অ্যাডের ব্যাপারটা আরেকবার দেখাই। আমরা কিন্তু এখানে যা দেখতেছি সবগুলো হচ্ছে এলিমেন্টস এর ব্যাপারে, এখান থেকে হচ্ছে সব এলিমেন্টস আমি অ্যাড করতেছি। বাট আমি একটা সেকশন অ্যাড করবো, এই সেকশন অ্যাড করার অপশন এখানে আপনার আছে। অ্যাড সেকশন ক্লিক করেন। এবার আপনি চাচ্ছেন এই যে মেইন সেকশন এগুলো আছে, ওদের কিছু রেডিমেড করাই আছে, আপনি এখান থেকে কিছু ইউজ করবেন কিনা। অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটের মধ্যে কোনগুলো ব্যবহার করতে পারেন। অ্যাবাউটের অনেকগুলো মডিফিকেশন আছে, এগুলো সবগুলো আপনি নিজের মতো করে বানাইতে পারবেন। সার্ভিসেস আছে, আপনি সার্ভিস বিক্রি করেন, কিভাবে সার্ভিসগুলোকে দেখাবেন সেটা করতে পারেন। প্রোডাক্ট ক্যাটাগরি দেখাতে চাচ্ছেন, এভাবে দেখাতে পারবেন। কন্ট্যাক্ট ফর্ম দেখাতে চাচ্ছেন, এক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ইমেলটা কানেক্ট করা উচিত যদি ইমেল থাকে। এবং আমরা যারা, আপনি আমার থেকে কানেক্ট করতেছেন যারা কিনছেন, প্রত্যেকে একটা করে ইমেলও পাবেন, প্রফেশনাল ইমেল 1 বছরের জন্য পাবেন ফ্রিতেই। আপনি ভিতরে ঢুকলে দেখবেন প্রফেশনাল ইমেলও কানেক্ট হচ্ছে। আচ্ছা, তাও একটু শেয়ার হতে হবে, খুব সম্ভবত হওয়ার কথা। তো গেট ইন টাচ দেখেন প্রত্যেকটা অপশন আছে। সাবস্ক্রিপশন ফর্ম, এই সাবস্ক্রিপশন ফর্ম প্রত্যেকটা আছে, এখানে কানেক্ট করা আছে। ম্যাপ কানেক্ট করতে পারবেন, টেস্টিমোনিয়াল দিতে পারবেন, প্রজেক্ট দিতে পারবেন, আপনার রেজিউমে দিতে পারবেন। এগুলো সবকিছু যদি ওর থেকে নাও নেন আপনি তাও বানাইতেও পারবেন। এখানে কি করছে একটু দেখেন, খেয়াল করেন। দুইটা লেখা বসাইছে, এখানে 1 2 3 4 5 তো লেখা বসাইছে, এখানে একটা কি করছে, ইমেজ বসাইছে। এটাকে আমি চাইলে বানাইতে পারবো না? আমি এটা বানাইতে পারবো। আমি আমার নিজের মতো করেও বানাতে পারি। আমি একটা ব্ল্যাঙ্ক সেকশনও চাইলে এখানে অ্যাড করতে পারি। আমি এখানে ধরেন একটা জেনারেট সেকশন, এই যে একটা এআই দিয়ে সেকশন জেনারেট করতে পারবো। ক্রিয়েট, আমি ওকে একটা ডিজাইন সেকশন ক্রিয়েট করতে বলতেছি, সেকশন ক্রিয়েট করুন।
আমি আরো বলছি আমার জন্য একটা গ্লসি বাটন সহ ইয়া তৈরি করে দাও, গ্লসি বাটনও যাবে। যে দেখেন কিছু জেনেরিক জিনিসপত্র, লোগো কয়েক তিনটা ছবি বসাই দিছে, পোর্টফোলিও লেখা বসাইছে, একটা সেকশন বসাইছে, বাটন একটা দিছে, এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন বানাই দিছে। এটা হচ্ছে এআই কে যদি আপনি বলেন আমার এরকম একটা সেকশন লাগবে, আপনি খুঁজে পাচ্ছেন না, বুঝতেছেন না, তখন বানাইতে পারবেন। আমি ডিলিট করা দরকার ক্লিক করলাম, ডিলিট করতে পারবো। ওই যে একজনকে জিজ্ঞেস করছেন স্যার ব্যাকগ্রাউন্ড আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, এইটার কিভাবে করবো? এই যে সেকশনে ক্লিক করবেন, এডিট সেকশনে ক্লিক করবেন, এই যে কালার দেওয়া সেকশন কালার সাদা, আপনি দিবেন হচ্ছে ধরেন এই যে পিক কালার দিই, আমি কালার চাচ্ছি এই যে এইটাই, এই কালারটার সাথে সাথে ও চেঞ্জ করে ফেলবে। আমি চাচ্ছি গ্রেডিয়েন্টে যাইতে, ও গ্রেডিয়েন্টে নিয়ে আসবে। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা যায়। এই সেকশনের মধ্যে আমি চাচ্ছি ছবি দিতে, আমি চাইলে ছবিও অ্যাড করতে পারবো। এখানে অ্যাড ক্লিক করেন, অ্যাড ইমেজ, আমি যে ফ্রি ইমেজ কিছু নেই, ধরেন আমি এই ছবিটা নিব, এই ছবিটা নিলে অ্যাড টু পেজ। এরপর এখান থেকে আমি ধরেন এটাকে, অবশ্যই অপাসিটি বেশি হয়ে গেছে, হ্যাঁ, আমি অপাসিটিকে একটু এই যে কমাই দিই। আপনি যে এরকম বাড়াইতে পারবেন, এই একটা থিম পিছনে ছবি নিতে যাচ্ছেন, এই ছবিটা নিতে পারেন। পজিশন সেম, উপরে নিচে নিতে যাচ্ছেন, পজিশন নিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। এই গেলে হচ্ছে মোটামুটি আমাদের সেকশন। এবার এগুলো প্রত্যেকটা কালার চেঞ্জ করবেন, তাহলে হচ্ছে কালারের সাথে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে এখান থেকে? পেজের যে ব্যাপারটা আসছেন, স্যার আমি পেজগুলোকে কি করব? এই দেখেন আপনার এখানে সবগুলো পেজ দেখাচ্ছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, বুকা কল, কন্ট্যাক্ট। আমি চাচ্ছি বুকা কল দরকার নেই, আমার বুকা কলটা ডিলিট করে দিব। ডিলিট ক্লিক করেন, সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আমি চাচ্ছি ধরেন টেস্টিমোনিয়ালটাকে হাইড করে ফেলতে। এখানে একটা ব্যাপার আছে হিডেন পেজ, আপনি নেভিগেশনে থাকবে না। এখানে যখন আমি আসতেছি, এখানে অনেকগুলা আমার হচ্ছে নেভিগেশন অপশন আসছে, আমি নেভিগেশন চাচ্ছি না। আমি চাচ্ছি কি, এখানে সার্ভিস যে ইয়াটা ধরেন টেস্টিমোনিয়ালটা, টেস্টিমোনিয়াল এখানে থাকবে না। আমি টেস্টিমোনিয়াল এখানে কোনো বাটন থাকবে, ক্লিক করবে, তারপর ওই পেজে নিয়ে যাবে। বাট পেজটা আমার এখানে কোথাও দেখাবে না, কোনো বাটন ইয়া থাকবে না, অপশন থাকবে না সেই পেজে ঢোকার। শুধুমাত্র টেস্টিমোনিয়াল বাটনে ক্লিক করলে সেই টেস্টিমোনিয়াল যেতে পারবে। আমি কি করব, এই টেস্টিমোনিয়াল বাটনটাকে আমি এখানে এই নিচে দেখেন হাইড ফ্রম নেভিগেশন, আমি নেভিগেশনে পাঠাই দিব। আমি যদি চাই যে অ্যাবাউট সেকশনটা এখানে থাকুক, আমি কি করব, অ্যাবাউট সেকশনটাকে নিচে নিয়ে নিব। এখান থেকে ধরে ধরে আপনি চাইলে কি করতে পারবেন, এই সেকশনগুলোকে উপরে বা নিচে নিয়ে আসতে পারবেন। যদি আপনি চাচ্ছেন সব বন্ধ, আপনি কামিং সুন আপাতত দিয়ে রাখবেন, এখন আপাতত ওয়েবসাইট বানান নাই, মানুষজন যাতে ভিজিট করলে কেউ দেখতে না পারে, কামিং সুন দিয়ে রাখলেন, চাইলে মানুষজন কামিং সুন দেখতে পারবে। টেস্টিমোনিয়ালে কিন্তু মানুষজন যেতে পারবে, কিন্তু এখানে কোনো বাটন নাই, কোথাও নাই। যদি আপনি কোনো একটা বাটন রাখেন, তাহলে এই যে বুক নাও বাটনে আমি রাখলাম এডিট বাটন, এখানে আমি দিয়ে রাখলাম হচ্ছে একটা পেজ, সেই পেজটা কি, টেস্টিমোনিয়াল বাটন, এই টেস্টিমোনিয়াল পেজটা এখানে দেখাবে। এই যে টেস্টিমোনিয়াল অ্যাড করে দিছি, অ্যাড করে দিলাম, এটা দিই। এরপর আমি যখন এখানে বাটনে ক্লিক করবে কেউ, সাথে সাথে তাকে টেস্টিমোনিয়াল পেজের মধ্যে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি, পেজ সেকশনের কাজ। প্রত্যেকটার এসিও এখানে দেখেন বাটন দেওয়া আছে একটা এসিও। এই এসিও তে ক্লিক করার সাথে সাথেই আপনাকে এআই অ্যাসিস্ট্যান্ট একটা আছে, ও আপনার এই যে সার্চ রেজাল্টে কি দেখাবে, আপনি কি সার্চ রেজাল্টে এই পেজটা দেখাইতে চাচ্ছেন না কিনা, এটার মধ্যে ফোকাস কিওয়ার্ড গুলো কি কি হবে, এসিও টাইটেল কি হবে যে টাইটেলটা এখানে দেখাবে, মেটা ডেসক্রিপশন কি হবে সেটা দেখাবে, অ্যাবাউট সেকশন, সার্ভিস, প্রত্যেকটা সেকশন আপনি ধরে ধরে কি করতে পারবেন, এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে হোম সেকশনের জন্য। বাকি আপনি যদি আরো কিছু চান যে হ্যাঁ মডিফাই করবো, তাহলে প্রত্যেকটার এসিও আপনি চাইলে এখানে কি করতে পারবেন, মডিফাই করে দিতে পারবেন। এসিওর প্রত্যেকটা এসিও টাইটেল কি হবে, ডেসক্রিপশন কি হবে, এসিওর প্রত্যেকে ক্লাস করছেন, আপনারা এসিওর ব্যাপারে জানেন যে এসিও টাইটেল কি জিনিস, মেটা ডেসক্রিপশন কি জিনিস, ফোকাস কিওয়ার্ড কি জিনিস, এগুলো আপনাদের জানার কথা যদি ক্লাস করে থাকেন। আচ্ছা, এই গেল পেজের ব্যাপারে মোটামুটি ডিটেলস, আর কিছু এখানে দেখানোর মতো কিছু নাই। এলিমেন্টস আমরা দেখছি। এআই টুলস এর মধ্যে কি, এআই দিয়ে আপনি এআই ইমেজ জেনারেটর আনলিমিটেড, যতগুলো ইমেজ দরকার আপনার এখানে জেনারেট করার, আপনি এআই দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। তবে আমি এটাকে প্রেফার করি না, এআই দিয়ে ইমেজ জেনারেট করা যাবে না, কারণ এআই দিয়ে ইমেজ জেনারেট করলে ও আপনাকে জেপ্যাগ ফাইল বা জেপিজি ফাইল দেয়। এই জেপিজি ফাইলটা ওয়েবসাইটকে স্লো করে। এটাকে ফাস্ট করার উপায় আছে, দেখাচ্ছি একটু পরে। এআই রাইটার, আপনি কন্টেন্ট এআই দিয়ে লিখতে চাচ্ছেন, এআই আপনাকে কন্টেন্ট লিখে দিবে। এআই দিয়ে পেজ জেনারেট করতে চাচ্ছেন, যে আমি একটা নতুন পেজ বানাতে চাচ্ছি, এআই পেজ জেনারেট করে দিবে। এআই দিয়ে সেকশন জেনারেট করতে চাচ্ছেন, একটু আগে দেখাইছি, সেকশন জেনারেট করে দিবে। এআই ব্লগ জেনারেটর, অটোমেটিক এআই কে বলতেছেন ব্লগ লেখা দাও, ব্লগ জেনারেট করে দিবে। এআই প্রোডাক্ট ডিটেলস জেনারেটর, এআই কে আপনি ডিটেলস বলবেন, লিখে দিবেন ক্যাপশন ট্যাপশন, ও পুরো ডিটেলস জেনারেট করবে। এআই এসিও অ্যাসিস্ট্যান্ট আছে। এআই লোগো মেকার, এআই দিয়ে আপনি লোগো বাঁচাইলে বানাইতে পারবেন। আমি যদি একটা দেখাই, ধরুন হচ্ছে এআই সেকশন জেনারেটর দেখছি, এআই রাইটার যদি ক্লিক করি, এখানে আপনি ওকে বলবেন যে আমি কি লিখতে চাচ্ছি, ও আপনার জন্য একটা সাথে সাথে টেক্সট তৈরি করে দিবে। সেই টেক্সট কপি করে আপনি চাইলে এই কন্টেন্টের মধ্যে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, স্টাইলের ব্যাপারে আসি। ওয়েবসাইটের স্টাইলগুলো এখানে সব দেখাবে, যে কালো কালার আপনি কতবার ইউজ করছেন পরপর।
আমার মোবাইলটা কই? দুঃখিত, আমার ইলেকট্রিসিটি চলে গেছে। এতক্ষণ ইলেকট্রিসিটি ছিল, মাত্র চলে গেছে। আচ্ছা, আমরা মোটামুটি র্যাপ আপ করি যতটুকু র্যাপ আপ করা যায়। কি কপাল, মানে এত বাজে দেশের অবস্থা। আচ্ছা, যতটুকু পারি মোটামুটি অনেক 90% কমপ্লিট করে ফেলছি। জাস্ট কিছু জিনিসপত্র আমি লাস্ট দেখা দিচ্ছি। এক হচ্ছে এখানে আপনি সব দেখতে পারবেন যে আপনার কতগুলা কালার, কতগুলা ফন্ট, কতগুলা বাটন, কতগুলা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটের মধ্যে। আপনি কি টাইপের অ্যানিমেশন ব্যবহার করছেন, কি কি টাইপের ফন্ট ব্যবহার করছেন, কি কি টাইপের বাটন ব্যবহার করছেন, কোন টাইপের বাটন ফন্ট এখানে অ্যাভেলেবেল আছে, কালারের মধ্যে কি কি কালার ব্যবহার করছেন, 150 বার ব্যবহার করছি, 139 বার ব্যবহার করছি, 103 বার ব্যবহার করছি। এগুলো দেখাচ্ছে যে কোন কোন কালার কতবার করে ব্যবহার করছেন। এটা খুব একটা মানে ইয়া নাই। আপনি ধরেন প্রত্যেকটা পুরা ইয়ার মধ্যে ব্র্যান্ড কালার আপনার ব্ল্যাক থেকে ব্লু কালার হয়েছে, আপনি চাচ্ছেন সবগুলা ব্ল্যাক কালার ব্লুতে কনভার্ট হবে। এখানে চেঞ্জ ক্লিক করবেন, এই কালার থেকে সিলেক্ট করবেন যে কোন কালারে চেঞ্জ হবে, অটোমেটিক প্রত্যেকটা ব্ল্যাক কালার এই কালারে চেঞ্জ হয়ে যাবে, থাকবে না। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি আমাদের টুলসের ব্যাপার। এবার আসি লাস্ট যেটা এসিওর, যেটা এসিওর ব্যাপারেও বলছি, এসিওতেও কিছু নাই। ইন্টিগ্রেশনের পার্টটাতে আসি। ইন্টিগ্রেশন পার্ট নিয়ে আজকে আসলে কথা বলা একটু টাফ, কারণ ইন্টিগ্রেশন পার্টে অনেক কিছু আছে। ইন্টিগ্রেশনের মধ্যে আপনি হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করতে পারবেন, এই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। চাচ্ছেন ওই যে হোয়াটসঅ্যাপ বাটনটা দেখলেন না, আমি ওয়েবসাইটের পিছনে লাগানো ছিল, এরকম হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করা যায়। মেটা পিক্সেলের আমরা ডাটা ট্র্যাকিং করব, সেই মেটা পিক্সেল করতে পারবো। গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাড মব, হটজার, তারপর হচ্ছে আপনার কাস্টম কোড অ্যাড করতে চাচ্ছেন, গুগলের অ্যাডের অ্যাপটা এটাকে অ্যাড করতে চাচ্ছেন, হোস্টিং আর ইমেল মার্কেটিং রিচ করতে চাচ্ছেন, আপনি হচ্ছে শিপিং লেভেল অর্ডারের জন্য তৈরি করতে চাচ্ছেন, এরকম অনেকগুলো ইন্টিগ্রেশন ওদের আছে। আপনি চাইলে কাস্টম কোডিং করতে পারবেন। আর কাস্টম কোডিং এর কিছু জিনিসপত্র এখানে দিলে অটোমেটিক ও কি করবে, ওয়েবসাইটের বিভিন্ন অংশে কোডিং করে দিবে। আচ্ছা, স্টোরের ব্যাপারে একটু দেখাতে চাইছিলাম, বাট স্টোরটা দেখাই দিই হালকা একটু। স্টোরে ক্লিক করি, অ্যাড স্টোর। অ্যাড স্টোরে যাওয়ার সাথে সাথে আপনার কি করবে, একটা স্টোর সেকশনে নিয়ে যাবে। এবার আপনি স্টোরে যান, স্টোরে যে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, কোম্পানি ডিটেলস আপডেট করতে পারবেন, শিপিং অপশন আপডেট করতে পারবেন, মানে প্রোডাক্ট রিলেটেড সব কিছু দিতে পারবেন। আজকে হয়তো বা পারতেছি না, এটা দেখে হয়তো বা কোনো এক সময় ভিডিও রেকর্ড করে দিব না আপনাদেরকে এই প্রোডাক্টের ব্যাপারটা। অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারবেন, যে অ্যাপয়েন্টমেন্ট কবে হবে, কি আসা বিষয়। অ্যাপয়েন্টমেন্টের একটা বাটন দিতে পারবেন, আমি দেখি এটা অ্যাপয়েন্টমেন্টের বাটনটা কোথায় পাওয়া যায়। এই যে এলিমেন্টসে ক্লিক করলাম, এটা হচ্ছে হোস্টিং আর রিচার ফর্ম। কন্ট্যাক্ট ফর্মে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সাবস্ক্রিপশন ফর্মে সাবস্ক্রিপশন করতে পারবে। পোস্টিং এ দেখি কি আসে। একটা জিনিস দেখাই, আমি যা যা করছি সবকিছু কিন্তু হচ্ছে অটোমেটিক সেভ হবে, লাইভ হবে না। বাট আমি যখনই যা করতেছি প্রত্যেকটা জিনিস অটোমেটিক কি হয়, এই ওয়েবসাইটে সেভ হয়। আমি কিন্তু দাপ করে বের হয়ে গেছি। বের হওয়া মানে এই না যে আমার কিচ্ছু না এখানে। শপিফাইতে কিন্তু বের হয়ে গেলে কিছু থাকে না, সব বাদ হয়ে যায়, আগে সেভ করতে হয় তারপর বের হইতে হয়। এখানে সেরকম কোনো ইস্যুস নাই। আপনি চাইলে এখানে কি করতে পারবেন, ক্লিক করে বের হয়ে যেতে পারবেন, অটোমেটিক কি হয় এগুলা সেভ হইতে থাকে। আচ্ছা, এখানে যেটা দেখাতে চাইছিলাম স্টোরের ব্যাপারটা দেখাইতে পারলাম না, এটা হচ্ছে স্টোরে গিয়ে অ্যাড করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের পার্টটা এলিমেন্টসে দেখি, হোস্টিং এর রিচটা কি। আচ্ছা, এটা হচ্ছে হোস্টিং এর রিচের জন্য, আমাদের হোস্টিং এর রিচ যেহেতু নাই, আমরা হোস্টিং এর রিচ অ্যাড করতে পারবো না। আমরা সেকশন হিসেবে অ্যাড করতে পারবো, সেকশনে ক্লিক করি। এই যে অ্যাপয়েন্টমেন্ট সেকশন, অ্যাপয়েন্টমেন্ট সেকশন আপনি কি করতে পারবেন, এই যে সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট, আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশন দিয়ে রাখলেন। এরপর মানুষজন কি করতে পারবে, আপনার কাছে এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, এই যে বুক নাও। বুক নাওতে ক্লিক করলে সে আপনার সাথে বুকিং করতে পারবে। এই সেকশনে দেখেন এই যে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে, কোথায় কোথায় কয়টা অ্যাপয়েন্টমেন্ট আছে, কি আসে বিষয়, কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট সেট করার মতো অপশন আছে কিনা, যে কিনা বুকিং দিতে পারবে। আপনি একটা সার্ভিস দিয়ে রাখছেন, আমি আপনার সাথে কথা বলবো, এরকম টাইপের কি করবে, ওইখানে গিয়ে আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক বা সেটিং করে কথা বলতে পারবে।
আচ্ছা, যেহেতু ইলেকট্রিসিটি নাই, আমি যেটা চাইছিলাম ওভাবে করতে পারিনি। দেখেন ছবি, আপনি কিসের ডিসক্রিপশন থাকবে, টাইটেল কি থাকবে, অ্যাপয়েন্টমেন্টের ডিউরেশন কতক্ষণ, ইন পার্সনে কথা বলবেন নাকি অনলাইনে কথা বলবেন, মিটিংয়ে হবে, ফোন কল, গুগল মিট, এরকম প্রত্যেকটা অপশন এখানে চাইলে আপনি দিতে পারবেন। মানে একটা গুগল ক্যালেন্ডার কানেক্ট করতে হবে, ওরা সব দেখাই দিবে কিভাবে কি করবেন, কত টাকা লাগবে এটার জন্য, কোনো বাফার বা নোটিস টাইম আছে কিনা, কাস্টমাইবিলিটি আছে কিনা, টাইম স্লট আছে কিনা, জোর জোর জিনিস আছে, এত কিছু আছে যে আসলে কোনো জায়গাতেই আপনি এরকম এত ইজি কেসে আমি এখন পর্যন্ত দেখি নাই। থাকতে পারে আমার হয়তো নলেজের গ্যাপ অনেক জায়গা থেকেই। তো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্টগুলো অ্যাড করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট সেট করতে পারবেন। মানুষজন আসবে, দেখলো যে আচ্ছা ঠিক আছে এই লোকটার সাথে আমি আধা ঘন্টা কথা বলার জন্য একটা সেশন আছে, ক্লিক করলো, আমাকে সে বুকিং দিল। আমার কিন্তু এরকম হয়েছিল, আমি একটা ওয়েবসাইট থেকে একটা বুকিং পাইছিলাম, একটা যখন প্রিভিয়াসলি একটা ওয়েবসাইট ছিল, ওটার থেকে আমি তার সাথে পুরো ডিটেলসে কথাবার্তা বলতে পারছি। তা আপনি চাইলে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারেন। এরপর আসি লাস্ট যেটা, যখন আমরা ছবি আপলোড করব এখানে, ছবি আপলোড করার সময় মাথা রাখবেন ছবিগুলা কখনোই জেপিইজি বা পিএনজি থাকবে না। ছবি হবে ওয়েবপি ভার্সন, ডাব্লিউ ইবিপি, ভার্সন। কিভাবে দেখেন, গুগলে যাবেন, জেপিইজি টু ওয়েবপি কনভার্টার। কিছু কিছু ওয়েবসাইট আছে অনেকগুলো করা যায়, ক্লাউড কনভার্টে মাত্র 10টা করা যায়, 15টা করা যায়, ফ্রি কনভার্টে অনেকগুলো করা যায়। এগুলোর মধ্যে একটাতে যাবেন, এখানে গিয়ে যেই ছবিটা জেপিইজিতে জেনারেট করছেন সেই ছবিটা আপনি কি করবেন, এটাতে আপলোড করবেন। আপলোড করলে ওরা ওয়েবপি ভার্সন চেঞ্জ করে দিবে। তারপর সেই ওয়েব ভার্সন যেটা, সেটাকে ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। এটা ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট ফাস্ট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। কখনোই জেপিজি ইমেজ ওয়েবসাইটে ব্যবহার করবেন না, এতে করে ওয়েবসাইট স্লো হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। এরপর লাস্ট এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, মোবাইল ভার্সনে কোনটা কি চেঞ্জ করতে দেন। এই যে দেখেন মোবাইল ভার্সনে এটা ভেঙে গেছে। মোবাইল ভার্সনে আপনি কি করবেন, আপনি যাচ্ছেন মোবাইলে, এই ভিডিওটা উপরে থাকবে, একটু এটা দেই, ভিডিওটা এখানে থাকবে, এই লেখাটা এখানে থাকবে, এই লেখাটা উপরে থাকবে, এই লেখাটা নিচে থাকবে, বাটনটা এখানে থাকবে। এটা আপনি মোবাইলের জন্য করছেন। ডেস্কটপে দেখেন, ডেস্কটপে কোনো কিছু চেঞ্জ হয় নাই। মানে মোবাইলের ভার্সনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সব শেষ, যা সেভ করবেন এবং ডোমেনটাকে কানেক্ট করবেন। আমি যেইটা আপনাদেরকে দিব, প্রোভাইড করব, সেটাতে ডোমেন কানেক্ট করা আমার থেকে করতে হবে, মানে আপনি আমাকে টাকা পাঠালে আমি কানেক্ট করে দিব। অথবা আরেকটা ওয়ে আছে কানেক্ট করার, আপনি ডোমেন কানেক্ট করার জন্য এখান থেকে ডোমেন পারচেস করবেন না, ডোমেন পারচেস করবেন ধরুন আপনার ইয়া থেকে, ওয়েবসাইট থেকে, আপনার ইয়া থেকে ডোমেন পারচেস করবেন। পারচেস করার পরে সেই ডোমেনটাকে এখানে কানেক্ট করে দিবেন। ডোমেন কিভাবে কানেক্ট করতে হয় ইউটিউবে একটা ছোট ভিডিও দেখে নিন। ইউটিউবে লেখা আছে যে আপনার, ধরেন আপনি হোস্টিং আর কিভাবে ডোমেন কানেক্ট করবেন, অসংখ্য ভিডিও আছে, 5-7 মিনিটের একটা ভিডিও। আমি সময় পেলে আমিও দেখাবো একবার। জাস্ট ওখান থেকে ডোমেন কানেক্ট করে ফেললেই এরপর ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। এখন ওই ওয়েবসাইট লাইভ ক্লিক করলে সাথে সাথে ওয়েবসাইট লাইভ হবে, আর কোনো কিছু বাকি থাকবে না। আশা করি বুঝাতে পারছি আসলে আমরা হোস্টিং এর এআই এর মাধ্যমে একটা ফুল ফ্লেজ পোর্টফোলিও সাইট যদি বানাতে চাই, সেক্ষেত্রে কিভাবে বানাবো। এখানে একটা মেজর জিনিস মিস হয়েছে, সেটা ওয়েবসাইট বানানোর আগে কখনোই আন্দাজের উপরে বসবেন না, যে আমি মাত্র বসলাম দেখি কি গুতায় গুতায় বানানো যায়, এরকম করা যাবে না। আগে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার খাতায় আঁকবেন, বা আপনি কোনো এক জায়গায় নোট নেবেন, এটা একটা প্রথমে আমি এরকম দিব। তারপর বিভিন্ন ওয়েবসাইট দেখে দেখে এরকম একটা সেকশন তৈরি করবেন যে হ্যাঁ, এরকম ভাবে এটা আমার অপশন থাকবে, এই অপশনটা থাকবে, এই সার্ভিসগুলো থাকবে, এই ডিটেলসগুলো থাকবে, এই লেখাগুলো দিব। এগুলো সব আগে স্ট্রাকচারটা কোথাও না কোথাও লিখে রাখেন, ওটাকে ছবিটা আঁকেন, আঁকার পরে তারপর বানাইতে বসবেন। এবং স্ট্রাকচার ছবি আঁকার পরে ওইখানে আপনি দেখবেন অনেকগুলো অপশন থাকবে, যে আপনি ডিজাইন কি দিবেন, আপনি লেখা কি দিবেন। আপনি ওইটা ডিজাইনগুলো আগে থেকে রেডি করে ফেললেন, ওয়েব ভার্সন বানায় ফেললেন, যাতে ওয়েবসাইট বানানোর সময় আপনার অনেক বেশি সময় না লাগে, কারণ অলরেডি বেশিরভাগ জিনিসপত্র আগে থেকে প্রিপেয়ার্ড করা আছে। আশা করি বুঝাইতে পারছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে, তাহলে আমাকে করতে পারেন। আমি ভিডিওটা অফ করি, যেহেতু আমার নেট নাই, মানে কারেন্ট নাই আর কি। আলহামদুলিল্লাহ কারেন্ট চলে আসছে। হাসিবুল হাসান ফাহাদ, ভালো হয়েছে কারেন্ট চলে আসছে, মোটামুটি একটু কিছু জিনিস কথাবার্তা বলতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, শরীর কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মানে আমি পোর্টফোলিও, আমার একটা পোর্টফোলিও আমি বানাইছি। এখন বুঝতেছি না কয়টা পেজ রাখবো। মানে অনেক পোর্টফোলিওর ক্ষেত্রে দেয় যে ব্লগও ইউজ করে, অ্যাপয়েন্টমেন্টের সেকশন ইউজ করে, এরকম কয়টা ল্যান্ডিং পেজ রাখা যায় আর কি, রাখলে স্ট্যান্ডার্ড হয়, ওইটা আর কি জানতে সবচেয়ে চাইতেছিলাম। স্ট্যান্ডার্ড 4টা হয়। হোম, আপনার একটা হোম সেকশন থাকবে, হোম সেকশনের নামটা দিবেন নিজের নাম, নো, নো দাই সেলফ, এরকম টাইপের একটা নিজের নাম হোম দিতে পারেন, কোনো সমস্যা নেই। হোম থাকবে, অ্যাবাউট থাকবে, টেস্টিমোনিয়ালটা দরকার নেই, টেস্টিমোনিয়াল অ্যাবাউটের মধ্যে দিয়ে দেওয়া যায়। স্যার আমি, আপনি যদি চান তাহলে আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে একটু দেখাই দিতে পারি দেখা যাবেন, প্রিভিউটা। দেখান দেখান দেখি। রিকোয়েস্ট দিছি, দেখেন। হুম, তারপর
আহ দেখা যাইতেছে স্যার। আসতেছে। এই যে এইটা হইতেছে ওয়েবসাইট। প্রেমার দিকে লাইভ হইছে? লাইভ আপনি চাইলে করতে পারবেন, ওইটা না করে আপনি চাইলে কুকিজ হিসেবে রাইখা দিতে পারবেন। ওই ইউআরএলটা পরবর্তীতে ক্লায়েন্ট যদি চায় আপনি দিয়ে দিলে সে দেখা নিতে পারবে। আর পরবর্তীতে আর কি একটা ডোমেন হোস্টেন কানেক্ট করে আমি করে ফেলতে পারবো। মানে এখানে টেমপ্লেট আকারে অনেক থাকে, মানে আমি অনেক টেমপ্লেট আকারে ছিল, পরবর্তীতে আমি অনেক কাস্টমাইজেশন করছি। যেমন এইগুলা ম্যাট্রিক্স গুলো যদি একটু ডিফল্ট আকারে আছে, ম্যাট্রিক্স গুলো ঠিক করা লাগবে। আর এই দিক দিয়ে কেস স্টাডিজ আছে। বেশি তারপর বড় হয়ে গেছে বুঝছো, এত বড় দিলে আবার ব্লক, ব্লক সেকশনটা রাখে কেন জানো? ব্লক সেকশন রাখে হচ্ছে এসিওর পারপাসে। তুমি এসিওর কন্টেন্ট লিখলে তখন হচ্ছে এআই এগুলো হ্যাঁ দেখে হ্যাঁ, আমি রাখবে। এই পার্টটা বাদ দিয়ে দিব। আমি কাজ করতেছি 2 দিন হইছে, এরকম হইব। ব্লকটা রাখবা, ব্লকটা হচ্ছে রাখতেও পারো, সমস্যা নেই, ব্লক রাখলে কোনো সমস্যা নেই। হোম, কেস স্টাডি, সার্ভিসেস, অ্যাবাউট স্যার মি, এক সেকেন্ড, ব্লগ। এক সেকেন্ড, আমি আসতেছি। জি স্যার, মানে এইটা আর কি ব্লগ সেকশনটা অনেকে রাখে, কিন্তু বর্তমানে তো কেউ ব্লগ পড়ে না, এটাই ব্লক হইতেছে কথা। পড়ে না, বাট এআই কে আইডেন্টিফাই করতে ব্লগ লিখতে হয়, ব্লগ লিখলে এসিও করতে সুবিধা হয়। মানে এখানে অনেক বড় লাগতেছে কি, সবগুলা হচ্ছে একটা ল্যান্ডিং পেজের আকারে আছে। এখন আমি যদি কেস স্টাডি ক্লিক করি তাহলে নিচের আমার কেস স্টাডিজে নিয়ে যাবে, যদি সার্ভিসে ক্লিক করি আমার ওই সার্ভিস গুলাতে নিয়ে যাবে, অ্যাবাউট মিতে ক্লিক করলে আমার অ্যাবাউট মি অপশনে নিয়ে যাবে। ও সব এক আর পেজের মধ্যে? এক পেজের হোমের মধ্যে হচ্ছে সব একসাথে, তারপর আমি যদি আলাদা আলাদা ক্লিক করে আমাকে আলাদা আলাদা পেজে নিয়ে যাবে। সেকশনে নিয়ে যাইতেছে, পেজে হ্যাঁ নিচ্ছে না। হ্যাঁ, সেকশনে নিয়ে যেতেছে আর কি। ওই যে ওইটা যে দেখালাম যে সেকশনে নিয়ে যাও, ক্লিক করলে একটা জি জি। সেকশনে নিয়ে যাবে। এটা করলে তো হয় যে পেজ বেশি বড় হয়ে গেলেও লোড নিতে টাইম নেবে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ বানাইছো আর কি ফ্রেমার দিয়ে। ফ্রেমার দিয়ে কি ইয়া বানানো যায়, মাল্টিপল পেজের ওয়েবসাইট? হ্যাঁ, ওই জায়গায় অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে টেমপ্লেটে ক্লিক করে নিজের মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন, প্রচুর এবং এটা পরে টেমপ্লেট লাইভ আছে। করলে কি ভাঙে নাকি ভাঙে না, দেখছিলা না না একবার? না, লাইভ লাইভ করলে ভাঙে না। আমার এক পরিচিত ভাই আছে, সে ফ্রেমার দিয়েই বানাইছিল। আর আলটিমেটলি হোস্টিং লাগবে আর কি, সচ্চা কথা এটা। হ্যাঁ, হোস্টিং আর ডোমেন দিয়ে জাস্ট কানেক্ট করে নিতে হবে। ডোমেন আর কি তারা লাস্টে ডট ফ্রেমার দিয়ে দেয়, আপনি যদি কানেক্ট করেন পরবর্তীতে ফ্রেমার ওয়ার্ডটা বাদ চলে যায়। আচ্ছা আচ্ছা, আর হোস্টিং, হোস্টিং কিভাবে কানেক্ট করতে হবে? এটা কি কোডেড ভাবে কিছু দিবে না কেমনে কি করবা? এটা এই জিনিসটা হোস্টিং কি এরটা এইচটিএমএল সিএসএস বানানো? এটা জানি না, এটা এআই দিয়ে বানানো না, এটা হইতেছে তাদের একটা ওয়েবসাইট আছে, আমি যতটুকু জাস্ট দেখছিলাম। ফ্রেমার লেখা সার্চ দিলে চলে আসে। আচ্ছা, আমি দেখবো না ফ্রেমার দিয়ে। এইখান থেকে চলে আসে আর কি। এখন আমি এই কয়েকটা সেকশনের মধ্যে আর কি অ্যাড করা যায় বা বাদ দেওয়া যায় ওইটা আর কি জিজ্ঞেস করছিলাম। ব্লগ পার্টটা যদি হিডেন করা যেত, যেমন আমরা ওখানে হিডেন করছি, তাহলে ভালো হয়। ব্লগ পার্টটা থাকতেও পারে, খারাপ না, বাট যেমনি যেমনি করছো ভালো হয়েছে, সুন্দর হয়েছে ডিজাইন। আচ্ছা স্যার, ঠিক এটাই আছে, ঠিক থ্যাংক আছে, ইউ। এর থেকে কিছু কমানো দরকার নেই। কেস স্টাডিজ লাগে, মানুষের ক্লায়েন্টরা দেখতে চায় কেস স্টাডিজ। সার্ভিস আচ্ছা তুমি কি কি দাও সেটাও দেখতে চায়, তোমার ব্যাপারে জানতেও চায়, খুব স্বাভাবিক। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জোস হয়েছে, অনেক সুন্দর হয়েছে ফ্রেমার দিয়ে। দেখি ফ্রেমার দিয়ে আমি নিজে শিখে একটা ভিডিও বানাবো। না না, তুমি একটা কাজ করো, আমার সাথে যোগাযোগ করে পুরো শিখে একটা ক্লাস নাও আমার জায়গা থেকে। আচ্ছা স্যার, ঠিক ওকে, আছে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্পেশাল অ্যাপিয়ারেন্সে তোমার হচ্ছে টিচার হিসেবে নিয়ে আসবো ইনশাল্লাহ। কাইফ, বলেন। স্যার স্ক্রিন দেই। হ্যাঁ দেন। স্যার শেয়ার হয়েছে। আসতেছে। এখনো আসতেছে কেন, বলো নাকি? কারেন্ট চলে গেছে তো এই জন্য এমবিতে। ইস্যু কি হয়েছে, কি রিলেটেড ইস্যু হয়েছে? স্যার দুইটা জিনিস দেখাইতাম, ওগুলো কিভাবে করে। আচ্ছা, হয়েছে। আসতেছে এখনো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আসছে। এরকম লোগো এত উপরে দিছেন কেন, দেখতে কেমন যেন লাগে। ফোনে ওটা ভালো লাগে। স্যার এই যে যে নাম্বার দিছি, জিমেল দিছি, হুম। এগুলার পাশে এখানে আইকন সেট করে না, হ্যাঁ। এই আইকনটা কিভাবে সেট করব? আচ্ছা, আইকন সেট করার জন্য হচ্ছে তোমার ইয়ার আনতে হবে, ওই যে যখন এডিটে যাবা সোশ্যাল মিডিয়ার আইকন নেওয়া যায়, আমি দেখাই অফ করে। আর এটা ছাড়া আর কি দেখাবো বলো, এটা বলো। দুইটা দেখাই দিচ্ছি। আরেকটা হইলো
স্যার এখানে এই যে একটা লোগো ব্যবহার করছে, আরেকটা এই যে নামের মতো লোগো। স্যার এখানে দুইটা লোগো কিভাবে ব্যবহার করছে? দুইটা লোগো তো হচ্ছে, এটা তো মানে কোডিং করে করছে। আমাদের এটাতে যদি লোগো করতে চাই, এটা পুরো একটা লোগো বানাইতে হবে তোমার, ওই ছবি সহ লেখা সহ লোগো পুরোটা বানায় একটাই লোগো আপলোড করতে হবে। দুইটা করা যাবে না? না না, দুইটা লোগো করা যাবে না, দুইটা লোগো একটা লোগো আকারই বানায় নিতে হবে আর কি। ধরো আমি দেখাই, এটা এই দুইটাই তো, আর হ্যাঁ, কিছু আছে? বুঝতে পারছি। না, আর কিছু আর কিছু আচ্ছা, না। আমি দেখাই। প্রথম জিনিস হচ্ছে, আসতে শাকির আগে হচ্ছে এটা দিয়ে শেষ করে নেই। ধরো আমি এখানে গেলাম, এই লোগোটা চেঞ্জ করতে হবে এইভাবে। আমি যদি ক্যানভাতে যাই, এটা চেঞ্জ করছি, এটা পারি। লোগোর ফাইলটাই বানাতে হবে এই স্টাইল আর কি, মানে যে যে ও যেমনি করছে আর কি। ধরো আমি লোগোটা নিলাম, এই লোগোটাকে ছোট করলাম, আর পুরোটা একটা লোগো ফাইল হবে আর কি। টেক্সট নিলাম। বুঝছি স্যার, বুঝতে দেখাইতে বুঝছো? হবে না। না, তোমার জন্য আরেকজনের হ্যাঁ কাছে। হ্যাঁ। এই লেখানি পুরোটা আর কি লোগো আচ্ছা। নিয়ে আঁকড়ে নিয়ে তার হচ্ছে ওই লোগোটা আপলোড করতে হবে, তাইলে হবে। আচ্ছা, এটা গেল। আইকনের ব্যাপারে আসি, আইকনটা কিভাবে করব। আইকনের জিনিসটা হচ্ছে একটু প্যারাদায়ক জিনিস। ধরো আমি কেস স্টাডিজ এর পাশে একটা আইকন বসাবো, হ্যাঁ, কথার কথা। ধরো এই কেস হুম। স্টাডিজটা একটা নাম্বারই, ধর নাম্বার, আমি একটা আইকন বসাবো। এখানে যা কি করব, এলিমেন্টসে যাব, সোশ্যাল মিডিয়া আইকনে যাব, এই সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন আসবে। এরপর তুমি ধরো কিসের আইকন খুঁজতেছিলা? হোয়াটসঅ্যাপ। ধরো হোয়াটসঅ্যাপ, এই যে এডিট সোশ্যাল আইকনে যাব। এখানে যাওয়ার পরে এগুলাকে বাদ দিতে হবে। ডিলেট, ডিলেট, ডিলেট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা ফেসবুক রাখবো না, এটা রাখবো হচ্ছে হোয়াটসঅ্যাপে। এখন হোয়াটসঅ্যাপে কিছু ইস্যুস আছে, ধরো এখানে আমার তোমাকে এআই কে জিজ্ঞেস করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ, কল, জিমেল, তিনটা লাগবে। এই যে এটা আসবে। ধরো হচ্ছে, তুমি যে একটা ওয়েবসাইটে তোমার দেখবে হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলে লিঙ্ক থাকে একটা, এই এরকম একটা লিঙ্ক নিতে হবে। হুম, হোয়াটসঅ্যাপ জানি। লিঙ্ক নিয়ে দেন এখানে আসবা, এখানে ক্লিক করবা, এডিট করবা, এখানে হচ্ছে এটা দিবা। দিলে অটোমেটিক দেখছো কি আইকন হয়েছে, হ্যাঁ। আর অটোমেটিক। জিমেইল? জিমেলের ক্ষেত্রে সেম, ওরে বলতে হবে জিমেলের চাই, ও তোমার জিমেলের ইয়া বলবে, লিঙ্ক বলবে। সেই লিঙ্কটা নিয়ে কপি করে তারপর তোমার লিঙ্কটা অ্যাড করবা। ও, এই মোবাইল নাম্বারের এখান থেকে ক্ষেত্রেও জেনে নিব? হবে। জাস্ট এআই কে বলতে হবে যে আমি এটা এটা কানেক্ট করতে যাচ্ছি, আমার লিঙ্কটা কি হবে, লিঙ্কটাও দিয়ে দিবে, লিঙ্কটা কপি করবে, এখানে বসাবো, শেষ। আর স্যার বিজনেস ইমেল কিভাবে পাবো? আমি তো ইয়া করছিলাম কিন্তু ভিতরে যায় পাইতেছি না। বিজনেস ইমেলটা ট্রাই হয়তো কিনা করছিলাম। লাগবে, বিজনেস ইমেলটার জন্য হয়তো প্রত্যেকটা ভিতরটুকু অ্যাক্সেস দিতে হবে। তোমারটা ঢুকলে কি হচ্ছে, কি আসে, অপশন কি আসে? অপশন আসে মানে ফ্রি 1 বছরের জন্য এরকম দেখায়, কিন্তু ভিতরে গেলে আর কাজ হয় না। ভিতরে গেলে হচ্ছে আর ক্লিক করলে কি কি লেখা ওঠে, কিছু লেখা ওঠে? স্যার দেখাই। দেখাও। শেয়ার হয়েছে স্যার। আসতেছে, আমার নেটেও প্রবলেম করতেছে একটু। আসছে। না, বলবো এখানে ভাঙার কোনো অপশন নাই। হোস্টিং এর যা দেখাবে প্রিভিউতে, যা দেখাবে হুবহু সেম থাকবে, উইক্সে ভাঙে।
ওয়েবসাইট প্রচুর লোক নিচ্ছে। হ্যাঁ ইমতিয়াজ, দেখতেছি, ওয়েট করো। হুম। ওয়েবসাইট দেখতে কেমন হচ্ছে ওইটা দেখায় লাভ নেই, আসলে কোনো প্রবলেম হয়েছে নাকি সেটা দেখাতে হবে। ওয়েবসাইট দেখাতে হলে গ্রুপে লিঙ্ক দিও, গ্রুপে বাকিটা দেখে নিবো। ক্লাসে না, এখন আপাতত এই ক্লাস দেখবো না। প্রচুর লোক। চেঞ্জ তো আসলে এইভাবে বলা টাফ। চেঞ্জ তো নিজের উপর ডিপেন্ড করে। চেঞ্জ যেটা ভালো লাগে, ভালো লাগার উপর ডিপেন্ড করে। ভালো লাগা একজনের একরকম, কারো শাবনূর ভালো লাগে, কারো শেষ, কারো হচ্ছে মৌসুমী ভালো লাগে। ওইটা কিনতে হবে না। এই যে এখানে ফ্রি ক্লেম করুন। ক্লেম ক্লিক করেন, এটা হচ্ছে তো আবু বকর, এটা আমার ক্লেম। ও, এটা হচ্ছে একটা ক্লেম করতে দিবেন। তাহলে দেখেন তো ডোমেন দেন তো কি আসে দেখি। এই যে ফ্রিতে ক্লিক এটা দিব। করেন। হ্যাঁ ফ্রিতে ক্লিক করেন, ফ্রিটা শুরু করুন যেটা। এই কি লেখা ওঠে? আচ্ছা, অ্যাক্টিভ অর্ডার ফর দিস ডোমেন, এটা হচ্ছে অ্যাক্টিভ অর্ডার আছে। মানে এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলে আছে। আমি একটা কাজ করবো, দেখি আমার এখান থেকে সবারটা ওপেন করা যায় কিনা। যদি সবারটা ক্রিয়েট করার অপশন থাকে তাহলে আমি ক্রিয়েট করে দিব। ওকে। না হলে এটা একটা কাজ করতে হবে, হোস্টিং এর অ্যাকাউন্টে আমি হচ্ছে এই ডোমেনটাকে শিফট করে দিব আপনাকে, আপনার অ্যাকাউন্টের মধ্যে। তারপর ওই ডোমেনটা থেকে দেন আপনার কিনতে হবে, পারচেস করতে হবে অথবা। ফ্রি ইমেল যেটা হচ্ছে হোস্টিং অ্যাকাউন্টের সাথে একটা করে দেয়। কারণ সবগুলার ইমেলের ক্ষেত্রে দিবে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, যেহেতু প্রায় 61টা ইমেল, সবারই দেওয়ার কথা না। যদি দেয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ দিয়ে দিব প্রত্যেকে। আর যদি না দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আলাদা পারচেস করতে হবে। ওকে স্যার। ওকে, শাকির বলেন। এটা কোশ্চেন নিয়ে আমরা ক্লোজ করবো, হ্যাঁ। আচ্ছা স্যার, প্রথম প্রশ্ন ছিল যে আমাদেরকে যে হোস্টিংটা দেওয়া হয়েছিল ওটার আইডি পাসওয়ার্ড আমরা হচ্ছে করছি, তারপরে আমি আর ঢুকি নাই। তো ওইখানের ওইটার পরে আন্ডারে ডোমেনটা কি স্যার আপনি নিয়ে দিবেন নাকি স্যার আমরা নিতে পারবো আলাদাভাবে কিনে? ডোমেন আমি কিনে দিব, কিনে দেওয়ার পরে হচ্ছে ওটা কানেক্ট করতে হবে ওটার ভিতরে। আচ্ছা তাহলে স্যার কি আমি যদি ডলার হিসেবে আপনার কার্ডে দিয়ে দিই, রেডট পে এর কার্ডে, তাহলে হবে? আসলে আমার কার্ডে ডলার নেওয়া তো ওই কারণে আরেকটা কাজ বললাম। করা যে শাকির, তাহলে ভালো ভালো বুদ্ধি বলি, ওই অ্যাকাউন্টের মধ্যে তুমি ওস্তাদ চৌধুরীর মধ্যে কি ইয়া করা দরকার নেই। তুমি এক কাজ করো হচ্ছে, তুমি ইয়াতে ওই তোমার অ্যাকাউন্ট থেকে ডোমেনটা পারচেস করো, তোমার অ্যাকাউন্টের মধ্যে ওস্তাদ চৌধুরী শিফট করা দরকার নাই। অ্যাকাউন্ট থেকে ডোমেন স্যার পারচেস। আমি এখনো ভিতরে ঢুকি নাই, মানে ওইখানে জাস্ট এই যে ফোনে ঢুকলে পাসওয়ার্ডটা বুঝবা, সেট করছি। বুঝবা, ঢুকো, ঢুকার পরে হচ্ছে আমারটা সুইচ করা দরকার নেই। সুইচ করার আগে নিজের একটা ডোমেন পারচেস করবো এখান থেকে। ডোমেন কার্ড পারচেস করার পরে আমি হচ্ছে প্রসেস দেখা দিব যে কিভাবে কানেক্ট করতে হয়, আমাকে দিয়ে দিলে আমি হচ্ছে প্রসেস ডোমেনটা কানেক্ট করে দিব। অথবা ডোমেন কানেক্ট ক্লিক করলে অটোমেটিক অপশন আসার কথা, ইয়াতে হোস্টিং এ ঢুকে দেখো, ট্রাই করে দেখো। নিজে কিনতে হবে, নিজে কানেক্ট করতে হবে। আ- আচ্ছা তাহলে স্যার আমি আজকে ট্রাই করি, যদি আমি না পারি তাহলে আগামী ক্লাসে আমি একটু দেখাবো। ওকে, ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে তাহলে। আর স্যার আরেকটা জিনিস, এই যে স্যার পুরো প্রসিডিওরটা যে দেখাইলেন, এখন স্যার আমরা তো এই যে এসিও তারপরে এই টাইপ অফ তেমন একটা পারি না। এখন স্যার আইডিয়া নেওয়ার জন্য মানে অন্যরা কিভাবে আপনার এই জিনিসগুলি করছে বা তারা কিভাবে ক্রিয়েটিভ করছে বা তারা কি কি জিনিস অ্যাড করছে, এটার জন্য কি আমরা এই কোথ থেকে ভালো আপনার ওয়েবসাইট বা এই টাইপের জিনিসগুলি পাইতে পারি? মানে কাদের ফলো করলে মোটামুটি একটা ধারণা পাবো? এইটার জন্য ফলো করা লাগবে না কাউকে। আপনি হচ্ছে ওই যে হোস্টিঙ্গার নিজস্ব ওদের চ্যানেল আছে, চ্যানেলে প্রচুর পরিমাণে আপডেট দেয়। অথবা ওই যে আস্ক এআই নামে একটা বাটন থাকে, ওইখানে ক্লিক করলে ওরা জিজ্ঞেস করলে হবে যে আসলে কি করতে চাইতেছেন। বুঝতে পারছি। ওইখানে আজকে এআই কে সারাদিন যত কোশ্চেন ইচ্ছা তত করতে পারবেন, ফ্রি অফ কস্ট। ও আপনাকে যত সব উত্তর দিবে। কি প্রবলেম হয়েছে, কি চেঞ্জ করতে চাইতেছেন, কোথায় কি মডিফাই করতে চাইতেছেন, একটা কাস্টম কোডিং অ্যাড করতে চাইতেছেন, কিভাবে করবেন, সব একবারে প্রসেস টু প্রসেস ও লেখা দিয়ে ডিজাইন করে দিয়ে দিবে আপনাকে। হোস্টিং এর এআই এর আচ্ছা বেনিফিট স্যার, এইটাই, হোস্টিং এর এআই বিল্ড যখন বানাবেন, এআই একটা বাটন থাকে, ওখানে সবকিছু জিজ্ঞেস করে করে করা যায়। বুঝতে পারছি। আচ্ছা স্যার, আমরা যদি এই যে এই জিমিনির যে সাবস্ক্রিপশন যদি নেওয়া হয়, সেই ক্ষেত্রে তার যেই হচ্ছে যে ব্যানানা যেই আর কি মানে পিকচার যেটাকে তারা ক্রিয়েট করে, ওইখানে কি আরো ভালো পারফরমেন্স দেয় ফ্রি থেকে? কিসের থেকে? পেইড থেকে কি ভার্সন ইয়া দেয়? বললাম ফ্রিতে যে আমরা হচ্ছে ইমেজ ক্রিয়েট করতে পারি জিমিনি হুম। দিয়া, ওটা যদি আমি হচ্ছে আপনার পারচেস করি মানে তাদের সাবস্ক্রিপশন নিই, সেই ক্ষেত্রে কি তারা আরো বেটার কোয়ালিটি দিবে না, নাকি বেটার কোয়ালিটি বেটার হয় কোয়ান্টিটি না, দিবে? বেটার কোয়ালিটিতে ওরকম ভাবে দেয় না। বেটার কোয়ালিটি একটু তো অবশ্যই হয়, কিন্তু আপনার কাছে লিমিট বাড়ে এই আর কি, বেশিরভাগই লিমিট বাড়ে, ন্যানো বাড়ে, অনেক ক্ষেত্রে লিমিট। তাহলে
তাইলে জিমেল খুলালাম আনলিমিটেড। হ্যাঁ, লিমিট বাড়ে, আর ওরকম বেশি পার্থক্য নাই। বুঝতে পারছি স্যার, ঠিক, ধন্যবাদ স্যার। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট ক্লাস সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।